আরো কেউ চলে আসুক, তারপর শুরু করছি। 1 মিনিট দাঁড়িয়ে যাও। চলো শুরু করেই দিই, বাকিটা রেকর্ডিং দেখে নেবে। আচ্ছা, ভয়েস কি শোনা যাচ্ছে? একবার একটু জানিয়ে দাও। ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একবার জানো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, চলো বাকিরা আস্তে আস্তে আসবে। আমরা তাহলে আগের দিন আমরা 16 নম্বর প্রশ্ন অবধি করেছিলাম, সময় ও দূরত্ব। ঠিক আছে, তো একবার একটু দেখিয়ে দিই, জাস্ট কিছুটা টাইম লাগবে, 1 মিনিট। লেসন নাম্বার 33 ছিল সময় দূরত্ব। ঠিক আছে, 33 নম্বর লেসন ছিল আগের ক্লাসটা, 1 নম্বর ভিডিও ছিল, এবং সেখানে তোমরা জানো যে এতগুলো ভিডিও হয়ে গেছে, সময় দূরত্ব আমাদের চলছে। ঠিক আছে, এই পার্টটা আমাদের চলছে। তো এই পার্টটা চলছে এবং এখানে কিছু ভিডিও আসবে, অনেকগুলো প্রশ্ন আছে, ওগুলো আমরা প্রত্যেকটা ধরে ধরে করবো। ঠিক আছে, ওটা ছাড়া উপায় নেই। চলো তাহলে প্রথম পার্ট আমরা দেখিয়ে দিয়েছিলাম, এই পার্টগুলো শেখানো হয়েছে। আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে এই কনসেপ্ট গুলো বুঝিয়েছি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটাকেই মেন ধরে আমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, আর মোটামুটি একটা জিনিস রাখতে হবে যে সময় দূরত্বতে যদি দূরত্ব যদি কিলোমিটারে থাকে, সময় যদি ঘন্টায় থাকে, তাহলে গতিবেগ সবসময় কিলোমিটার পার ঘন্টায় হবে। মানে তিনটের মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে এই একটা অ্যাপ্রোচ হতে পারে সলিউশন করার, আরেকটা অ্যাপ্রোচ মিটার পার সেকেন্ড ধরে হতে পারে, যেখানে ডিস্টেন্স মিটারে, সময় সেকেন্ডে, এবং গতিবেগ মিটার পার সেকেন্ডে। এখানে কোথাও যদি সময় মিনিটে থাকে, তাহলে সেই মিনিটটাকে হয় ঘন্টাতে পরিণত করব, না হয় সেকেন্ডে পরিবর্তন করে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো জিনিসগুলো তো আমরা করব, করছিও। আর কি করেছি, এখান থেকে কিছু প্রশ্ন আমরা করেছি, অঙ্কগুলো দেখতে হবে। যেভাবে করেছি তোমাদের কাছে ভিডিওতে পেয়ে যাবে, আগের ভিডিওতে। দেন 16 নাম্বার পর আজকে আমরা 17 নাম্বার থেকে প্রশ্ন শুরু করব, যেটা লেসন নাম্বার 34 এর মধ্যে পড়ছে। 34টা ভিডিও তাহলে দেওয়া হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, যারা রেকর্ডিং দেখে প্র্যাকটিস করছো, তো তারা রেকর্ডিং এ যাও, রেকর্ডিং সেকশনে একটা একটা করে পরপর দেখো। দেখবে যে সুবীর দাস যে বইটা আছে, সুবীর দাস স্যারের বইয়ের প্রত্যেকটা প্রশ্নই ধরে ধরে ম্যাক্সিমাম কেসে পুরো কনসেপ্টই ক্লিয়ার করে দেওয়া আছে, কোনোটাই বাকি থাকছে না। ঠিক আছে, তো চলো তাহলে এবার শুরু করি আমরা 17 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো 17 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময় অতিক্রম করে। এটা একটা বলেছে, এটা একটা নিয়ম বলেছে যে সে হয়তো প্রত্যেকদিন একই রকম ভাবে যায় এবং তার 12 ঘন্টা অতিক্রম করে সময় লাগে। মানে একটা ডিস্টেন্স দেখো, তুমি ধরে নাও এটা একটা ডিস্টেন্স। ঠিক আছে, এই ডিস্টেন্স ধরে নাও তার দূরত্ব কত বলেছে, 200 কিলোমিটার কিলোমিটার এবং তার সময় কত লাগে, এটা যদি ডিস্টেন্স হয় এবং তার সময় কত লাগে, সময় লাগে বলে দিয়েছে 12 ঘন্টা। ঠিক আছে, বলে দিল এটা। কিন্তু সে কি করেছে, সে সম্পূর্ণ পথ কি করেছে দেখো, সে সম্পূর্ণ পথ যত 200 কিলোমিটার হয়, তার তার অর্ধাংশ, তার অর্ধাংশ 1/3 অংশ সময়, 1/3 অংশ সময় মানে অর্ধাংশ মানে কত হবে, 100 কিলোমিটার। আর সময় যদি 12 ঘন্টা হয়, 12 ঘন্টার 1/3 মানে কত হবে, 12 ইন্টু 1/3 মানে 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টা, তার মানে এই 100 কিলোমিটার যেতে, এই ডিস্টেন্স 100 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 4 ঘন্টা। বলেছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। তো বাকি অংশের দৈর্ঘ্য কত থাকছে, এটা অর্ধাংশ বলেছে, তাহলে বাকি অংশ কত হবে, 200 থেকে 100 বাদ, তাহলে এইখানে ডিস্টেন্স কত হচ্ছে, 100 কিলোমিটার বাকি অংশ, তাই তো। এবং সময় কত লাগছে দেখো, টোটাল যদি 12 ঘন্টা লাগে,
ওর প্রত্যেকটা দিনে, সেখানে প্রথম অর্ধাংশ আমি 4 ঘন্টায় গেছি, তাহলে পরের অর্ধাংশ কত সময়ে যাবে? তাহলে 12 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে 8 ঘন্টায়। তাহলে এই ক্ষেত্রে, এর ক্ষেত্রে স্পিড চেয়েছে তোমাকে। তো স্পিড আমি কি জানি? স্পিড বা গতিবেগ মানে জানি দূরত্ব বাই সময়। তার মানে আমার এখানে ডিসটেন্স বাই টাইম, এবং ডিসটেন্স বাই টাইম মানে তোমার ওখানে 100/8, তার মানে 12.5, 12.5। আর এটার যেহেতু কিলোমিটার আওয়ার আছে, তাহলে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কোন অপশন ঠিক হয়ে গেল? অপশন এ আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। বলো, ক্লিয়ার হয়েছে? বলো, আমাকে জানাও, এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখো কিভাবে করা হচ্ছে। 18 নম্বর প্রশ্ন বলেছে, এক ব্যক্তি 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার পার বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে? তার মানে বলতে চাইছে, ধরে নাও এটা একটা ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্সের দূরত্ব কত বলেছে? 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার। ঠিক আছে? এবার দেখো কি করলো, ঘটনাটা একটু দেখতে হবে, যে এখান থেকে শুরু করছে এবং এখান থেকে এইদিকে গেল এবং সেটা আবার ফিরে আসলো। টোটাল টাইম লাগছে আমার, টোটাল টাইম আমার লাগবে কত? টোটাল টাইম লাগছে কত ঘন্টা বলেছে? 11 ঘন্টা সময়, তাই তো? 11 ঘন্টা সময় লাগছে টোটাল টাইম। কারণ দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্থানে 10 কিলোমিটার বেগে গেছে। আচ্ছা, প্রথমের স্পিড কত আছে? প্রথমের স্পিড আমার আছে 10 কিলোমিটার পার আওয়ার, তাই তো? প্রথমে এটা হচ্ছে ডিস্টেন্স, কারণ যেতেও 60 কিলোমিটার গেছে, আসতেও আমার 60 কিলোমিটার গেছে, তাই না? একই তো ডিস্টেন্স কভার করেছে। আচ্ছা, তাহলে এখানে আমি কি ক্যালকুলেশন করতে পারি? দেখো তো, ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল এটা বলেছে। তো তুমি দেখে নাও, প্রথম যে অর্ধাংশ গেছে সেখানে তার সময় কত লেগেছে? তাহলে টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স এখানে 60 কিলোমিটার, স্পিড ছিল 10, তাহলে এখানে টাইম কত লাগবে? 6 ঘন্টা। তাহলে এই প্রথমের পার্টে টাইম আমার 6 ঘন্টা লেগেছে। দ্বিতীয় পার্টে তাহলে টাইম কত লেগেছে? না, টোটাল টাইম যদি 11 ঘন্টা লাগে, তাহলে দ্বিতীয় পার্টের টাইম হচ্ছে 11 মাইনাস 6 মানে 5 ঘন্টা। দ্বিতীয় পার্টের ডিস্টেন্সও 60 কিলোমিটার। তো দ্বিতীয় পার্টের স্পিড কত হবে? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত? এখানে 60 কিলোমিটার, তাহলে 60 বাই টাইম এখানে 5, তাহলে এখানে আসছে 12। 60 কিলোমিটার 12 কি? ডিস্টেন্স বাই টাইম মানে কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার অ্যান্সার কত হয়ে গেল? অপশন সি, 12 কিলোমিটার পার আওয়ার। বলো, ক্লিয়ার হয়েছে? বলো, এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? একটু জানো। স্যার আরেকবার বলেন। কোন পার্টটা? ওই যে পুরোটাই? প্রথমে 5 ঘন্টা, না 5 ঘন্টা বেরোলো, হ্যাঁ, তারপরে 5 ঘন্টা যখন বেরিয়ে যাচ্ছে, 5 ঘন্টা বেরোয়নি, প্রথমে 6 ঘন্টা বেরোলো। কারণ পুরো টাইমটা লাগছে 11 ঘন্টায়। আর প্রথমে দেখো, স্পিড যদি 10 হয় আর ডিস্টেন্স যদি 60 হয়, 60/10 মানে 6 ঘন্টা। প্রথম পার্টে 6 ঘন্টা লেগেছে। দ্বিতীয় পার্টে তাহলে কত হবে? দ্বিতীয় পার্টে তাহলে 11 মাইনাস 6, তাহলে 5 ঘন্টা, তাই না? দ্বিতীয় পার্টে 5 ঘন্টা, দ্বিতীয় পার্টেও ডিস্টেন্স 60 কিলোমিটারই। কারণ এখান থেকে এতটা ডিস্টেন্স তো 60 কিলোমিটার হবে, কারণ গিয়ে ফিরে এসছে বলেছে না, পূর্বের স্থানে ফিরে এসেছে, তার মানে একই ডিস্টেন্স, মানে দূরত্ব তো একই কভার করছে। আর সেই দূরত্ব আসতে তার সময় লেগেছে 5 ঘন্টা, তাহলে সেই দূরত্ব আসতে তার স্পিড বা গতিবেগ কত হবে? তাহলে ডিস্টেন্স, এই ডিস্টেন্স 60 বাই এই 5 ঘন্টা ভাগ করে দিলাম, 5 12 60, অ্যান্সার বেরিয়ে গেল। বলো, ক্লিয়ার হয়েছে? স্যার বুঝলাম। চলো পরের প্রশ্নে যাই এবার তাহলে। পরের প্রশ্নটা দেখো, 19 নাম্বার প্রশ্ন কি বলেছে? এ এবং বি একই স্থান থেকে একই সময়ে, এই জায়গাটা একটু মাথায় রাখবে, একই স্থান একই সময়। একই স্থান যখন বলেছে, তার মানে এ আর বি কিন্তু একটা জায়গা থেকেই আমার বেরোচ্ছে। একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। তাহলে দুজনেই একই দিকেই যাচ্ছে। জিনিসটা একটু বোঝো। ধরে নাও এই পুরোটা ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার, এবং এখানে দুজন ব্যক্তি, একটা এ একটা বি, দুজনই এই দিকে যাচ্ছে, তাই তো? 180 কিলোমিটার দূরত্বে সে যাওয়ার চেষ্টা করছে। এবার এখানে দেখো কি বলছে, যে এ 12 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়।
বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। আচ্ছা, এও তো 180 কিলোমিটারই, তাহলে এ যখন এখানে চলে এসছে তাহলে এর জন্য টাইম কত লাগছে? টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত? 180 আর স্পিড কত? 12 বলেছে। স্যার 12 মানে হ্যাঁ বল। এখানে বললো না একই স্থান থেকে একই সময়ে, তাহলে এ যদি 12 কিলোমিটার/আওয়ারে যায় তাহলে বিও তো 12 কিলোমিটার/আওয়ারেই যাচ্ছে না? না, এখানে কিন্তু স্থান বলেছে, একই স্থান মানে একই জায়গা থেকে, ঠিক আছে, এটা হচ্ছে স্থান। আর একই সময়ে যাচ্ছে, একই সময় মানে একই সময়ে শুরু করলো, শুরুর সময়টা, শুরুর সময় সময় সমান, এবং তার দেখো একটি স্থানে পৌঁছে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার/ঘন্টা গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। দেখো বলে দিয়েছে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, মানে বি 3 ঘন্টা পরে পৌঁছেছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি আগে টাইমটা বের করে নিলাম। প্রথম ক্ষেত্রে এও এখান থেকে আস্তে আস্তে গিয়ে গিয়ে আমার এখানে 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এ যদি 180 কিলোমিটার অতিক্রম তার স্পিডে করে, এর স্পিড বলে দিয়েছে 12 কিলোমিটার/আওয়ার। তাহলে তাহলে আমি ডিস্টেন্স বাই স্পিড, মানে 180/12 মানে 12 15 180 হচ্ছে, তাই তো 120, হ্যাঁ, তাহলে 15 ঘন্টা আমি পাচ্ছি। তাহলে বলো এর জন্য আমি কি পাচ্ছি? এর টাইম আমি পেয়ে গেলাম, কিন্তু আবার বলেছে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে বি এর জন্য যখন বি এখানে এসে পৌঁছবে, তাহলে বি এর দেখো বি এর কি কি পাচ্ছি, দেখো ডিস্টেন্স আমার 180 কিলোমিটার কভার করছে সেটা পাচ্ছি, সেটা দিয়ে দিয়েছে। আর টাইম কত পাচ্ছি? সে 15 ঘন্টা 3 ঘন্টা আগে মানে 3 ঘন্টা পরে পৌঁছেছে, তাহলে 15 প্লাস 3 মানে 18 ঘন্টা। এবার বলো বি এর জন্য আমার স্পিড কত হবে? তাহলে স্পিড আমার ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 180, টাইম লাগছে 18, তাহলে লাগছে 10 কিলোমিটার/আওয়ার। এটা হয়ে গেল আমাদের বি এর স্পিড। ওটাই চেয়েছে বি এর গতিবেগ কত, তাহলে অপশন বি হয়ে গেল আমাদের উত্তর। বলো ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জানো বুঝেছো? না হলে আবার বোঝাতে হবে। হ্যাঁ স্যার। বলো ভালো মতো। হ্যাঁ, বুঝেছো? ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটা আগে নিজে থেকে করো, ভাবো, ঠিক আছে? আগে তোমাদের ভাবতে হবে, না হলে আমি তাড়াতাড়ি করে করিয়ে দিচ্ছি, তোমরা পড়তেই সময় পাচ্ছ না। একটু ভাবো আগে, হ্যাঁ, অত তাড়াতাড়ি শেষ করতেই হবে, না বুঝিয়ে তো শেষ করানো যাবে না। আগে সময় নাও, একটু পড়ো, নিয়ে আগে নিজে থেকে ড্র করো, ড্র করে দেখো কানেক্ট করা যাচ্ছে কিনা, তারপরে যখন আমি দেখাবো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। করো। বলো হলো অ্যান্সার? দেখো ড্রটা করার চেষ্টা করি তাহলে, হ্যাঁ। কি বলেছে 20 নম্বর প্রশ্ন, এ 10 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিলোমিটার/ঘন্টা বেগে তার ধরার জন্য যাত্রা শুরু করে। তাহলে এ আগে পৌঁছেছে, বি পরে তাকে ধরার জন্য যাত্রা শুরু করেছে। যদি বি যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে এ কে ধরে ফেলে, এর যাত্রা শুরু কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? ভালো প্রশ্ন। তাহলে একটা জিনিস বুঝতে হবে আমাকে, এটা যদি ধরুন একটা রাস্তা হয়, তো আমাকে যেটা বলেছে যে এ 10 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিলোমিটার বেগে যাত্রা শুরু করেছে এবং তাকে ধরার জন্য। তাহলে এ নিশ্চয়ই আগে বেরিয়েছে, কিছু সময় পর বি গেছে, তার মানে এ আগে বেরিয়েছে, তাহলে এ তো কিছুটা পথ তো যাবে তার স্পিড অনুযায়ী। তাহলে এ হয়তো আমি এখানে বলে দিলাম, আর এর স্পিড কত? 10 কিলোমিটার/আওয়ার, একটু আগে চলে গেছে।
এবং ওই যখন একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে এবং তারপরে বি তাকে ধরার জন্য তার একটা বেগ নিয়ে, কত বেগ না বি এর জন্য 16 বেগ দিয়েছে, তাহলে 16 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে এর পেছনে দৌড়লো একে ধরার জন্য। ক্লিয়ার? তাহলে এরকম একটা ড্র ক্রিয়েট হলো। এবার যদি বি যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে, বি যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে একে ধরলো, তার মানে ধরে নাও কোনো একটা জায়গায় এইটা হচ্ছে মিট করেছে, এই জায়গাটা মিট করেছে, ইন দ্য সেন্স কনসেপ্টটা এরকম দাঁড়াচ্ছে যে, হ্যাঁ বলো, কিছু বলবে, কি বলছো বলো, আনমিউট করলে, তাহলে মিউট করো, আনমিউট হয়ে গেছে, কার আছে? হুম, হ্যাঁ দেখো, হ্যাঁ যেটা বলছি, বি এ কে ধরার জন্য বি পেছনে ধরলো, তাই তো? এবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো, চলো প্রশ্নে যাই। যেটা বলছি, বি এ কে ধরার জন্য পিছনে ধরলো এবং এখানে তোমাকে দেখাচ্ছে যে বি যাত্রা স্থান, এখানে যদি স্টার্ট করে বি, বি যাত্রা স্থান থেকে যেখানে মিট করেছিল এই যে এত দূর, সেই দূরত্বটা আমাকে বলে দিয়েছে কত কিলোমিটার, 80 কিলোমিটার, 80 কিলোমিটার। এবং এই জায়গাটা যেতে যে সময় লাগছে, ধরো না এর যেতে যে সময় লাগবে, এ এখান থেকে এই জায়গাটা যেতেও সেই সময়ই লাগবে, ঠিক আছে? তো বলেছে এর যাত্রা শুরু কত সময় পর বি যাত্রা শুরু করেছিল। চলো ওটা পরের পার্ট। প্রথম পার্ট যেটা আমার হচ্ছে যে এইভাবে ভাবো জিনিসটাকে, যে বি এর জন্য কি কি বলে দিয়েছে। বি এর আছে স্পিড, বি এর জন্য এটা ডিস্টেন্স, তাহলে বি এর এখান থেকে এতটা যেতে তার টাইম কত লেগেছে, তো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স যদি 80 হয় আর নিচে যদি 16 হয়, 5 16 80, তাহলে 5 ঘন্টা লেগেছে। তাহলে যদি বি এর এখান থেকে যেতে 5 ঘন্টা লাগে, তার মানে টি ইকুয়াল টু 5 ঘন্টা, তাহলে ঠিক একই রকম ভাবে যেহেতু এ যখন স্টার্ট করেছে এ তখন এখানে ছিল এবং মিড যখন করেছে তার মানে এখানে এ এবং বি দুজনেই আছে, কারণ দুজনেই তো স্পিড এগোবে না, তো একটা টাইমে গিয়ে সেখানে ধরলো আর কি, একে বি ধরলো, তাহলে সেই সেন্সে টি এর ভ্যালুটা এখানেও 5 ঘন্টা। তাহলে একটা জিনিস ভাবো, এর স্পিড যদি 10 কিলোমিটার পার আওয়ার হয় আর সে যদি 5 ঘন্টা এই জায়গাটায় পৌঁছয়, তাহলে এইটার ডিস্টেন্স কত হচ্ছে, এটা ডিস্টেন্স 5 ঘন্টা আর এখানে 10, 5 10 50 কিলোমিটার হচ্ছে না? তা টোটাল যদি 80 কিলোমিটার হয়, এটা যদি 50 হয়, তাহলে এটা 30 কিলোমিটার, তাই না? কারণ এই পার্টটা মানে কি টোটাল মাইনাস 50 কিলোমিটার, যেটা এখান থেকে স্টার্ট থেকে গেছে, তাহলে ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাচ্ছে 80 মাইনাস 50 ইকুয়াল টু 30, এটা তো ঠিক আছে, তাই না? তাহলে এবার বলো 30 কিলোমিটার পেয়ে গেলাম। এবার জিজ্ঞেস করেছে এই যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল। তুমি এটাকে এইভাবেও ভাবতে পারো যে এ যদি 10 কিলোমিটার পার আওয়ারে যায়, এ 30 কিলোমিটার যেতে এর কতটা সময় লেগেছে, না এখানে সময় কত লাগবে, অবভিয়াসলি 3 ঘন্টা। আনসার, বলো এটা কি বুঝতে পারলে? একবার বলুন। কোথাও আটকে গেল না, দাঁড়াও একটু অন্যভাবে ভাবাই তাহলে। এইখানে এইভাবে ভাবো জিনিসটাকে, যে প্রথমে এ চলে গেছে কিছুটা দূর, এই কতটা দূর গেছে আমি জানি না, বি পরে থেকে স্টার্ট করলো, ঠিক আছে? তো হ্যাঁ এইভাবে ভাবো, তাহলে বি বলেছে বি এখান থেকে স্টার্ট থেকে মিটিং পজিশন অবধি তার সময় লেগেছে, সে গেছে হচ্ছে 80 কিলোমিটার পথ এবং ওটা বলে দিয়েছে 80 কিলোমিটার দূরে একে ধরে ফেললো। তাহলে এখানে যখন এ আর বি একসঙ্গে মিট করে আছে, সেই জায়গাটা থেকে বি স্টার্ট থেকে এখানে আসতে তার 80 কিলোমিটার পথ গেছে, এবং বি এর স্পিড 60 কিলোমিটার পার 16 কিলোমিটার পার আওয়ার। তো সেই সেন্সে বি এর সময় কত লাগছে, 5 ঘন্টা বের করে দিলাম, ডিস্টেন্স বাই স্পিড 80 বাই 16, 5 ঘন্টা। ক্লিয়ার? তাহলে
যদি বি এর এখান থেকে এতটা সময় লাগে 5 ঘন্টা, তাহলে এর তুমি ভাবো তাহলে টোটাল ডিস্টেন্স, তাহলে একটা কাজ করো টোটাল ডিস্টেন্স বের করে দাও। তাহলে টোটাল ডিস্টেন্স তো আমার 80 কিলোমিটার, তাই তো? আর তাহলে 10 কিলোমিটার পথ যদি এর ক্ষেত্রে ভাবি, ডিস্টেন্স আমার 80 কিলোমিটার, আর এর স্পিড আমার কত 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর জন্য টাইম কত লাগবে? 80/10, 8 ঘন্টা, তাই না? তো এর জন্য প্রথম থেকে এইখান থেকে এইখানে পৌঁছাতে ওর 8 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু এ যেখানে ছিল যখন বি স্টার্ট করেছিল এখান থেকে ওর 5 ঘন্টা সময় লাগছে। তাহলে বাকি পথ কতটা টাইম লেগেছিল? তাহলে নিশ্চয়ই 8 ঘন্টা থেকে 5 ঘন্টা বাদ দিয়ে দিলাম, থাকলো 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা আগে এ পৌঁছেছিল। এইভাবেও তুমি বের করতে পারো। বলো, এটা কি ক্লিয়ার আছে? জানাও, ক্লিয়ার হয়েছে? আগের ভিডিওটা তোমরা দেখেছিলে? তোমরা যে 3 জন আছো, আগের রেকর্ডিং ভিডিওটা তোমরা দেখেছো টাইম স্পিড ডিস্টেন্সের? হ্যাঁ স্যার। দেখেছো না? তাহলে তো বোঝার কথা। বলো, এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলো পরের প্রশ্ন। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? দেখো, এখানে গাড়িটির স্বাভাবিক বেগ জিজ্ঞেস করেছে। অপশনগুলোতে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, এখানেও কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা আছে। আবার দূরত্ব আমাকে 42 কিলোমিটার বলেছে, সময় কিন্তু আমাকে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড বলেছে। তার মানে এই পার্টটাকে আমাকে আগে আওয়ারে কনভার্ট করতে হবে, তাহলে আমি ক্যালকুলেশনের দিকে যেতে পারবো। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় একটা জিনিস করি, অঙ্কে ঢুকি। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ দিয়ে, তার মানে আগে গাড়িটির এবং পরে। তো আগের বেগ কত ছিল? স্পিড, আগের বেগ যদি 7 হয়, এখন 5, কারণ আগে যদি আমি 1 ভাবি 5 × 7 মানে 7:5 হয়ে যাবে, তাই না? আগে 7 ছিল, এখন 5 নিয়ে চলছে। তো দেখো, স্পিড যখন আমার কমছে তাহলে সময় বেশি লাগবে, স্বাভাবিক ব্যাপার। চলো, এখানে কি বলেছে? বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব এত সময় অতিক্রম করে। গাড়িটার স্বাভাবিক বেগ কত? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 7 ইউনিট ইস টু 5 ইউনিট। আর 5 ইউনিট যেখানে আমার স্পিড বলেছে, এখানে যে একটা স্পিড আছে আর এটা আছে ডিস্টেন্স আর এটা হচ্ছে টাইম। তাহলে এখান থেকে আরেকটা স্পিড বের করে নাও। তাহলে আমাকে আগে করতে হবে ডিস্টেন্স কিসের না পরের ক্ষেত্রে ডিস্টেন্স আমাকে দিয়েছে 42 কিলোমিটার এবং টাইম আমাকে দিয়েছে 1 ঘন্টা 40 মিনিট আর 48 সেকেন্ড। এটাকে আমি ঘন্টায় কনভার্ট করে নিই। কিভাবে? 1 ঘন্টা তো আছেই, প্লাস 40 মিনিট মানে 40/60, তাই তো? কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়, প্লাস 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে 1 ঘন্টা মানে 48/60 ইন্টু 60, তাই তো? এই পুরোটা আমার ঘন্টায় কনভার্ট হয়ে গেল। তাহলে এবার কি দাঁড়াচ্ছে? যদি লসাগু করো কত আসবে? ছোট করা যাবে? ছোট করার দরকার নেই, 60 × 60 করেই করে দিই নাকি? ছোট করো, ছোট করে লসাগুটা করি। দেখি কি বলছে। 0 0 কাটলো, এখানে থেকে 2 আসলো, এখানে 3 আসলো, আর এখানে 48, 10 রাখো এখানে 6 দিয়ে, 6 48, তাই তো? 36 36 6 48, আরো কাটবো 4, 4 দিয়ে কেটে দাও নাকি? 4 দুগুণে 8, 4 15 60, আর 2 দিয়ে কাটলে 5। তাহলে নিচে কত আসছে? 1 প্লাস 2 এর 3 প্লাস এখানে 1/5 15 75। লসাগু যদি করো 75 এর মধ্যেই চলে আসছে, এখানে 75 প্লাস 3 25 25 50 প্লাস 1, তাহলে 75 আর 50 125 126/75 থাক এটাই। তাহলে এটাই ঘন্টায় রেখে দিলাম। এবার আমাকে যেটা দেখতে হবে, অঙ্কটা একটু ক্যালকুলেশনে ক্রিটিক্যাল আছে। তার মানে এটা দেখো 5 ইউনিট, এটাও স্পিড,
5 ইউনিট কি স্পিড, তো সেই 5 ইউনিটের ভ্যালু এখান থেকে স্পিড বের করে নাও। ডিস্টেন্স আছে, টাইম আছে। ডিস্টেন্স মানে 42 বাই টাইম কত না 126 বাই 75। তাহলে 5 ইউনিট মানে যদি এত হয়, এটাকে যদি ক্যালকুলেশন করা যায় কত দাঁড়াচ্ছে, 42 ইন্টু 75 বাই 126। 42 দিয়ে কাটছে, 3 দিয়ে কাটছে, আর এখান দিয়ে কাটছে 25, তাহলে 25 আসছে, তাই তো? ক্যালকুলেশন গন্ডগোল। 3 4 12, 3 2 6, হ্যাঁ তো 3 দিয়ে কেটেই যাচ্ছে, 3 25 75। আচ্ছা ঠিক আছে, তো 5 ইউনিট মানে 25। দেখো আমি বলে দিচ্ছি, স্পিড যেহেতু বলেছে তাহলে এটার ইউনিট নিশ্চয়ই 5 কিলোমিটার পার আওয়ারই হবে, সেদিক থেকে ঠিকই আছে। তাহলে ঠিকই তো হলো, 3 দিয়ে কাটলাম 25 আসলো, এখানে কিছু থাকলে পরে না, তাহলে 25 কিলোমিটার। তাহলে 5 ইউনিট মানে 25 যদি হয় তাহলে 5 দিয়ে গুণ হয়েছে, ঠিক আছে? তাহলে 7 ইউনিট মানে কত হবে, এটাকে 5 দিয়ে গুণ হতে 5 7 35, তাহলে 35 কিলোমিটার পার আওয়ার। এটাই আমাদের অ্যান্সার। এখানে কিছুই না, এই স্পিডের সঙ্গে এই স্পিডটাকে কানেক্ট করালাম। এখানে শুধু গন্ডগোলটা হবে, ডিসটেন্স তো দিয়ে দিয়েছে, এই টাইমটাকে সেট করাটাই গন্ডগোল। যে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড বলেছে, এটাকে আমি ঘন্টায় যে নিয়ে আসলাম, এটাই তোমার একটু সময় লাগবে, বাকি আর কিছু সময় লাগবে না। বাকি এটা তো কিলোমিটার আছেই ডিসটেন্স, আর এটা আওয়ার। এই যে 26 বাই 126 বাই 75 করে দিলাম, এটাকে ঘুরিয়ে আমার 25 কিলোমিটার পার আওয়ার আসলো। বলো এটা কি বুঝতে অসুবিধা হয়েছে তোমাদের? অ্যান্সার তাহলে অপশন বি। স্বাভাবিক বেগ মানে আগের বেগটাই তো স্বাভাবিক বেগ না? তার আগেও তুমি যদি করো এটা 1:5/7, সেখান থেকেও আসলো, এটাও ভাবতে পারো। আমি তোমাদের একটু শর্টে করিয়ে দিলাম। বলো এটা ক্লিয়ার আছে? বলো হয়েছে কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি করা যায়, করো তো দেখি কতটা সময় লাগে তোমাদের, দেখি তারপরে আমি করাচ্ছি। বলো এই অঙ্কটা কি দাঁড়াচ্ছে, দেখি কি আগে করতে পারে, চেষ্টা করো। বলো কত বেরোচ্ছে? অ্যান্সারটা করার চেষ্টা করো। বেরোচ্ছে না? হয়নি? কেন হচ্ছে না? স্বাভাবিক বেগের 4/5 বেগ বলেছে, হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তাই তো? স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তাহলে এটা তো বেগ বলেছে, আর এখানে আমাকে দিয়েছে সময়। তো বেগের সঙ্গে সময়ের তো ক্যালকুলেশন হবে না। তাহলে আমি যদি বলি একটা হচ্ছে স্বাভাবিক বেগ, আর এটা হচ্ছে পরের বেগ ভাবো, পরের বেগ, তাই তো? তো স্বাভাবিক বেগ থেকে পরের বেগ যদি বলি, তাহলে এটা যদি 5 হয় এটা হবে 4, তাই তো? আচ্ছা, তাহলে এটা বেগ স্বাভাবিক এবং পরের যদি আমি বলি এটা হচ্ছে স্পিড, তাই তো? তো স্পিডের রেশিও যদি 5:4 হয়, তাহলে টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও হয়ে যাবে 4:5। এবং এখানে কি বলেছে, এখানে দেখো কত সহজে বলেছে যে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। তাহলে 20 মিনিট দেরি হয়, দেখো সময় তো বেশি লাগছে না?
এর 4 ইউনিট সময় লাগছিল, কিন্তু পরের জন্য যেহেতু বেগ কমিয়ে দিয়েছে তো সময় বেশি লাগবে। তাহলে এই ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 4 আর 5 এর ডিফারেন্স 1 ইউনিট। আর 1 ইউনিট মানেই না 20 মিনিট, বলো তো? 20 মিনিট দেরি হয়। তো 1 ইউনিট মানে যদি 20 মিনিট হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় জিজ্ঞেস করেছে, তাহলে প্রথমেরটা, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করে দাও, 4 20 80, তাহলে 80 মিনিট অ্যান্সার। এটাকে কি ঘন্টায় জিজ্ঞেস করেছে, তাহলে 80 কে ঘন্টায় করলে 1 পূর্ণ 20/60 মানে 1 এর 3 ঘন্টা, তাই না? এটাই অ্যান্সার, অপশন বি। বলো, বুঝা গেছে? জানো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো পরের প্রশ্ন যাই। এই অঙ্কটা তাহলে করো দেখি তো, একই রকম অঙ্ক আছে, দেখি তো পারো কিনা, করো তো অঙ্কটা। হয়ে যাওয়ার কথা ছিল। কি বলেছে? স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে, 3/4 বেগে মানে কি, আগে 4 পরে 3, এটা স্বাভাবিক, তাই তো? 6 ঘন্টা। 6 ঘন্টা। চলো দেখি, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে, বেশি বা কম মানে ডিফারেন্স। তাহলে টাইমের, এটা তো স্পিড, টাইমের রেশিও কত হবে? 3:4, ডিফারেন্স 1 ইউনিট। 1 ইউনিট মানে 2 ঘন্টা যদি হয়, তো স্বাভাবিক বেগে চললে ওই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? তাহলে স্বাভাবিক বেগের স্বাভাবিক সময়ের সময় জিজ্ঞেস করেছে, স্বাভাবিক বেগে চললে ওই দূরত্ব কত ঘন্টায়। ঘন্টা মানে টাইম, টাইমের নিরিখে চলো, 1 ইউনিট মানে 2 ঘন্টা হলে 3 ইউনিট মানে কত? এটাকে 2 দিয়ে গুণ করলে 6 ঘন্টা, এটাই অ্যান্সার। কত সহজে বুঝতে পারছো তোমরা। চল পরের অঙ্ক যাই। এই অঙ্কটা বলো তো কি হয়? বলো দেখি। হয়ে যাওয়ার কথা, আগের কনসেপ্টের মতোই আছে। হলো? সরি, স্যার 14। 14। দেখো কত সহজে হয়ে যাচ্ছে, কারণ 7/11 অংশ বলেছে বেগ। তাহলে নিচেরটা সবসময় স্বাভাবিক বেগটা কি হয়? স্বাভাবিক বেগটা নিচেরটা। তাহলে 11:7 যদি স্পিড হয়, টাইম কত হবে? 7:11। 11 ঘন্টায় পৌঁছায়, মানে পরের টাইমটা কথা বলেছে, এখানে ডিফারেন্স বলেনি। সরি। তাহলে এইটা মানে যদি 11 হয়, 2 দিয়ে গুণ করলে 22 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে একে 2 দিয়ে গুণ করো, 14 ঘন্টা, এটাই অ্যান্সার। কারণ স্বাভাবিক বেগে চললে কত ঘন্টায় সাশ্রয় হবে। ও না না, অ্যান্সার হয়নি এটা। চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে, এই দেখো সাশ্রয় বলেছে, তার মানে এটা বিয়োগ করতে হবে, এটাই হবে অ্যান্সার। সাশ্রয় কত ঘন্টা বাঁচালো, তাহলে 22 থেকে 14 বাদ দাও, তাহলে কত আসবে? কত, 6 আর 2 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা হবে এটা অ্যান্সার। দেখছো, দুটোই অপশনে আছে, ভুল করো না। চলো এই অঙ্কটা বলো কি হবে? কোশ্চেন পড়ে অঙ্ক অ্যান্সার বলবে। বলো অ্যান্সার বলো। 45 মিনিট। 45 মিনিট আসছে, দেখি চলো, দেখি কেমন করে হয়। বেগ 3/4 অংশ বেগ, তাহলে স্বাভাবিক হচ্ছে 4, পরে হচ্ছে 3, তাহলে এটা যদি স্পিড হয়,
তাহলে টাইম কি হবে 3:4। এক ব্যক্তি 15 মিনিট দেরিতে বা মানে ডিফারেন্স, তাহলে এক ইউনিটের ভ্যালু হচ্ছে 15 মিনিট। তো বলেছে পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট, তাহলে 3 মানে কত হবে, 3 কে 15 দিয়ে গুণ করে দাও, 45 মিনিট। তাহলে অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। তো খুব সুন্দর হয়ে গেল। চলো পরের অঙ্ক যাই। করো তো এই অঙ্কটা, ট্রাই করো। দেখো কি হতে পারে। 150, বলো তো কি হবে, একটু শর্টকাটে ভাবার চেষ্টা করো। সে তুমি তোমার মতো করে যদি, আমি দেখো আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম, যখন আমার স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা তো ফর্মুলা, কিন্তু যখন when টাইম কনস্ট্যান্ট, মানে সময়টা যখন স্থির, 3 ঘন্টা আগেও 3 ঘন্টা পরেও 3 ঘন্টা, তাহলে স্পিড সমানুপাতি ডিস্টেন্স। তাহলে দুটো ট্রেন, একটা মেল ট্রেন একটা প্যাসেঞ্জার, তো মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেনের স্পিডের রেশিও যদি 5:3 হয়, তাহলে ডিস্টেন্সের রেশিও তো 5:3ই হবে। ঠিক আছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি খুব সহজে বলতে পারবে প্যাসেঞ্জার ট্রেনটি যদি 90 কিলোমিটার পর যায়, যেহেতু টাইম সেম আছে ওই জন্য টাইমার লাগছে না কাজে, তাহলে 3 মানে যদি 90 কিলোমিটার হয়, তাহলে 3কে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 30 দিয়ে, তাহলে 50কে 30 দিয়ে গুণ করো, 150 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরের অঙ্ক, চলো দেখি তো এই অঙ্কটা পারবে কিনা। গড় গতিবেগ তোমাদের আমি মনে আছে হয়তো, তোমাদের আমি শিখিয়েছিলাম গড় গতিবেগ, আমি গড় চ্যাপ্টারে দেখিয়েছিলাম। গড় গতিবেগের ফর্মুলা কি হয়, যদি একই দূরত্ব যায়, যখন when ডিস্টেন্স সেম অথবা ইকুয়াল। এক ব্যক্তি কলকাতা থেকে দীঘা 55 কিলোমিটার, কলকাতা থেকে দীঘা এবং ফেরার সময়, তার মানে একই দূরত্ব কভার করেছে, কলকাতা থেকে দীঘা গেছে, দীঘা থেকে কলকাতা গেছে, তাহলে একই দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে এই যে স্পিড S1 প্রথমের স্পিড কি বলা যায়, কলকাতা থেকে দীঘা যাচ্ছে k2d কত কিলোমিটার পার আওয়ার বেগে, 55 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং ফিরে আসছে কত কিলোমিটার, S2 ফিরে আসছে কত কিলোমিটার বেগে না 66 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এক্ষেত্রে গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ কত হবে। তো অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ মানে আমি তোমাদের ফর্মুলা বলেছিলাম, যদি একটু মনে থাকে তো ভালো, না হলে আরেকবার দেখে নাও, যে 2xy বাই x প্লাস y, এখানে এটা এটা x ধরে নাও, এটা y ধরে নাও, ঠিক আছে, বা s1 y1 s2 ধরেও করতে পারো। তো 2xy বাই x স্পিড যখন বলেছে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার, যেহেতু সবগুলোই কিলোমিটার পার আওয়ার আছে তো সেটাই হবে, কিন্তু অ্যান্সার হবে 2xy বাই x প্লাস y। এই একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে, কিন্তু খুব কম ফর্মুলা মনে রাখতে বলেছি, তাই তো। তো 2xy 2 ইন্টু x এর ভ্যালু কত, 55, আর y এর ভ্যালু 66, আর এখানে 55 প্লাস 66, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 2 ইন্টু 55 ইন্টু 66, আর এখানে কত আসবে 5 6 110 আর 11 121। তাহলে 121 যদি হয়, তাহলে দেখো 11 দিয়ে যদি কাটে, 11 তো 121, 5, আর 11 দিয়ে যদি কাটে 6, তাহলে অ্যান্সার বললো কত 2 ইন্টু 5 ইন্টু 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। আশা করি তোমাদের মনে চলে এসেছে, না আসলে প্র্যাকটিস করে নাও, হয়ে গেল। এখানেও গড় গতিবেগ দিয়েছে, চলো তো একই ফরমেশন,
চেষ্টা করো তো এই অঙ্কটাতে। এই অঙ্কটা বুঝতে পেরেছো কি বলো? 27 নম্বর ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। চলো তাহলে এই অঙ্কটা ট্রাই করো, 28 নম্বরটা দেখো করো কি। দেখো এখানে তোমাদের কাছে একটু অসুবিধা মনে হবে, ওই জায়গাটা শুধু বুঝিয়ে দিই তাহলে হয়ে যাবে। এক ব্যক্তি সমস্ত জাতপদের প্রথম অর্ধাংশ বলেছে, অর্ধাংশ এবং বাকি অর্ধাংশ, তার মানে ডিস্টেন্স তো সেমই হলো না? তো ডিস্টেন্স এখানেও তাহলে সেম, ডিস্টেন্স এখানেও সেম, মানে ধরে নাও একটা পথ, দুটোই ডিস্টেন্স সেম। 18.55। হ্যাঁ, একদম ফর্মুলাতে ফেলে দাও। এটা একটা এক্স, এটা একটা ওয়াই, তাহলে 2xy, 2 ইন্টু 15 ইন্টু 25, আর 15 25 যোগ করলে কত হয়? 40 হয়। তো 2 দিয়ে করলে কত আসবে? 2 দিয়ে করলে 20, আর পয়েন্ট আসছে, কিছু করার নেই। 5 দিয়ে করো 4, 5 দিয়ে করলে 3, 3 25 75, 75 বাই 4, তাই তো? 4 1 4 থাকলো 35, 4 নং 36, না 4 নং যাবে না, 4 32, 3 4 মানে 0.75 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন সি হয়ে গেল এটা উত্তর। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে, ডিস্টেন্স সমান, ডিস্টেন্স এখানেও ইকুয়াল, তাহলে কত জায়গায় হতে পারে? এখানেও ডি হলে এটাও ডি, তাই না? এটা এটা অথবা ডি বাই 2 যদি ভাবো, এটাও ডি বাই 2, সেই যেরকমই হোক, পুরোটাকে যদি ডি ভাবা হয় তাহলে দুটো হাফ হাফ, পুরোটাকে যদি 2D ভাবা হয় তাহলে একটা ডি একটা ডি, এইভাবে মনে রাখতে পারো, ডি মানে ডিস্টেন্স হিসেবে আমি ভাবছি। তো এটা ভাবা যেতে পারে। চলো পরের অঙ্ক, 28 হলো 29 করো দেখি অঙ্কটা, ট্রাই করো। ট্রাই না করে করে শুধু করিয়ে দিলে তোমাদের মাথায় ঢুকছে না, আগে তোমরা চেষ্টা করো, অঙ্কটা পড়ো, ঠিক আছে? তারপরে এগোনো যাবে। করো। 29 নম্বর কি বলেছে? এক ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার রাস্তা এবং 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে এই ক্ষেত্রে দেখো, আগের প্রত্যেকটা ক্ষেত্রে ডিস্টেন্স আমি ইকুয়াল পেয়েছি, কিন্তু এখানে কি ডিস্টেন্স ইকুয়াল পাচ্ছি? এটা আমার কাছে কিন্তু ক্লিয়ার করতে হবে। এখানে দেখো গতিবেগ 6 কিলোমিটার রাস্তা এবং 4 কিলোমিটার রাস্তা, তাহলে রাস্তা কিন্তু আমাদের আলাদা আলাদা আছে, আলাদা আলাদা আছে, তার মানে ডিস্টেন্স যদি আলাদা থাকে, তুমি যদি ড্র করো তাহলে এখানে একটা বুঝতে পারবে। এটা যদি টোটাল দূরত্ব হয়, তাহলে এক ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার রাস্তা গেল, তাহলে ধরে নাও প্রথম 6 কিলোমিটার রাস্তা যদি ডিস্টেন্স ইকুয়াল টু 6 কিলোমিটার হয়, তাহলে এটা কিসে গেছে? স্পিড কত গেছে? স্পিড ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে। এবং 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তার মানে এখানে দেখো যদি স্পিড আমার 3 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে গতিবেগ 4 কিলোমিটার, এখানে ডিস্টেন্স কত দিয়েছে? ডিস্টেন্স দিয়েছে 4 কিলোমিটার পথ দিয়েছে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ জিজ্ঞেস করেছে। তো গড় গতিবেগ, এখানে একটা জিনিস মাথায় রাখো, গড় গতিবেগ, তো এখানে অ্যাভারেজ স্পিডটা কি হবে? এবার একটা জিনিস লক্ষ্য করো, ডি 6, গড় গতিবেগ ফর্মুলা হয়ে যাবে সম্পূর্ণ বা মোট দূরত্ব বাই মোট সময়। এবার দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, এখানে ডাইরেক্টলি আমরা পেয়ে যাচ্ছি মোট দূরত্ব, তো পেয়েই যাব, কারণ এখানে 6 কিলোমিটার আর 4 কিলোমিটার, মোট দূরত্ব 6 আর 4 যোগ করে দিলে 10 কিলোমিটার মোট দূরত্ব পেয়ে গেলাম। কিন্তু মোট সময় পেতে গেলে আমাকে আলাদা আলাদা করে সময় বের করতে হবে। ধরো এইখানে সময় কত? ডিস্টেন্স বাই টাইম মানে 6/4 ঘন্টা, তার মানে যদি তুমি এটাকে কাটো তাহলে এখানে আসছে 3/2 ঘন্টা। এবং এক্ষেত্রে কত আসছে? এক্ষেত্রে টাইম আসছে 4/3 মানে ডিস্টেন্স বাই স্পিড, তার মানে এত ঘন্টা। তাহলে মোট সময় যদি যোগ করতে হয়, তাহলে 3/2 যোগ 4/3 তোমাকে যোগ করতে হবে, এবং যোগ করলে এটা আমি ঘন্টা পাচ্ছি। তাহলে এই হিসাবে তুমি করে নাও, তাহলে এই গতিবেগটা তুমি, এটা যদি লেখা যায় 10
এখানে ভগ্নাংশ আছে 3 আর 2 এর 6, আর এখানে 2 যদি করা হয় 3 3 9 প্লাস 3 যদি করা হয় 2 4 2 8, তাই তো? তার মানে এটা যদি উপরে চলে যায় 60 আর নিচে চলে আসে 8 8 16 17, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। 60/17 যদি ভাবি, তাহলে 60/17 তুমি তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে দেখো, 60/17, 17 34 3 17 51, তাহলে 3 পূর্ণ 51 যদি হয়ে যায় 9 এর 17 কিলোমিটার পার আওয়ার আছে অপশনে। 3 পূর্ণ 9 17, হ্যাঁ অপশন বি হয়ে গেল এটা উত্তর। এই ক্ষেত্রে কি হলো, যখন ডিস্টেন্স আলাদা, ঠিক আছে, ডিফারেন্ট ডিস্টেন্স, মানে তুমি ওই অঙ্কগুলো এই ফরম্যাটে করতে পারবে, কিন্তু যদি আমার এইরকম দেওয়া থাকে, আমরা কেন ফর্মুলা ইউজ করব না? আগের অঙ্কগুলোতে আমি কেন এত বড় করতে যাব? আগের অঙ্কগুলো আমাদের ফর্মুলা দিয়ে দিয়েছে। তাহলে গড় গতিবেগের দু রকমের হতে পারে, এক ডিস্টেন্স ইকুয়াল, এক ডিস্টেন্স আনইকুয়াল বা ডিফারেন্ট ডিস্টেন্স। তাহলে ডিফারেন্ট ডিস্টেন্সের ক্ষেত্রে তো এটা তো গড় গতিবেগের ফর্মুলা হয়েই যাচ্ছে। বলো, এটা কি বুঝতে পেরেছো তোমরা? বলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চল পরে আমরা WBCS মেন্স 2021 আসা একটা প্রশ্ন, চলো দেখি, যখন এসেছে এই অঙ্কটা করতে হবে, একটু বুঝতে হবে আগে, হ্যাঁ বুঝার পরে অঙ্কটা করব। একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম 5 কিলোমিটার পথ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরবর্তী 20 কিলোমিটার পথ 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং তারপর এটা একটা গেল, এটা একটা যাত্রাপথের প্রথম এবং পরবর্তী গেল, তারপরে 30 কিলোমিটার পথ 50 কিলোমিটার বেগে অতিক্রম করে। ও আচ্ছা, তিনটে পথ অতিক্রম করেছে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তার মানে ধরে নাও এটা যদি তার টোটাল জার্নি হয় স্টার্ট থেকে এন্ড, তাকে তিনটে ভাগে ভেঙেছে, ঠিক আছে? প্রথমে কি 40 কিলোমিটার পথ গেছে, তারপরে প্রথম 5 কিলোমিটার পথ, ও আচ্ছা 5 কিলোমিটার গেছে, সরি, তাহলে প্রথম 40 যায়নি, প্রথম 5 গেছে, তো ধরে রাখছি প্রথম 5 কিলোমিটার পথ গেছে, তারপরে 5 কিলোমিটার গেল, তারপরে 20 কিলোমিটার পথ, তারপরে 20 কিলোমিটার পথ, আর তারপরে 37 কিলোমিটার পথ, তারপরে 30 কিলোমিটার পথ গেছে। তাহলে এবং এখানে এটা তো ডিস্টেন্স গেল, তাই না? ডিস্টেন্স দূরত্ব, ডিস্টেন্স 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 দুটো দূরত্ব, এবং প্রত্যেকটা পথের স্পিড দিয়ে দিয়েছে আমাকে। প্রথমবার যেখানে গেছে সেটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 40 কিলোমিটার পার আওয়ার। পরের ক্ষেত্রে স্পিড আমাকে বলে দিল 60 কিলোমিটার পার আওয়ার। তারপরের ক্ষেত্রে স্পিড আমাকে বলে দিল 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবার আমাকে একটু লক্ষ্য করতে হবে যে এটার ক্ষেত্রে টাইম কত আসছে। এটার ক্ষেত্রে টাইম তোমার ডিস্টেন্স বাই স্পিড মানে 5/40। এটার ক্ষেত্রে টাইম 20/60, এটার ক্ষেত্রে টাইম 30/50। তো এটাকে যদি আমি ছোট করি, তাহলে 5 5 দিয়ে 5 8 40, তাহলে এখানে আসছে 1 এর 8, এটার ক্ষেত্রে 1 এর 3 চলে আসছে, 1 এর 3, এটার ক্ষেত্রে 0 0 কেটে গিয়ে এখানে চলে আসবে 3 এর 5। তাহলে এবার একটু লক্ষ্য করা যাক, তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড কিভাবে বের করতে হয়? আগের অঙ্কটার মতো অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ, যেখানে গড় গতিবেগ কিভাবে বের করবো না, টোটাল দূরত্ব। টোটাল দূরত্ব কত? 5 20 30, 20 30 50 5 55, তাহলে 55 কিলোমিটার বাই এই টাইম গুলো যোগ করে দাও। টাইম গুলো কি 1/8 যোগ 1 এর 3 যোগ 3 এর 5, তাহলে তোমার এখানে কত আসছে? নিচে লসাগু তো অনেক বড় হয়ে যাচ্ছে, 5 আর 40, 40 আর 3 120, আর এখানে 8 15, এখানে 15 যোগ 3, 5 8 40, 3 40, তাহলে এখানে 40
প্লাস 5 3 8 24 3 24 72 নাকি 24 48 72 হ্যাঁ আর উপরে 55 কিছু করার নেই ক্যালকুলেশনটা এরকম হয়ে গেল তো 55 ইনটু 120 আর এখানে যদি যোগ করো তাহলে কত হচ্ছে 5 আর 2 7 আর এখানে 4 একে 5 5 5 10 12 127 খুব ক্যালকুলেটিভ হয়ে গেল তো করো এটা কিছু করার নেই গুণ করে দিতে হবে অ্যাভারেজ স্পিড তাহলে দেখো সবগুলো কাছাকাছি আছে আমাকে তো ক্যালকুলেশন করতেই হবে তো 55 ইন্টু 112 করলে কত হয় 55 কে 12 দিয়ে গুণ করে দাও কত আসবে 55 কে 2 দিয়ে গুণ করলে 110 হয় আর এখানে 55 যোগ করে দাও তাহলে কত আসবে 660 তাহলে 6600 তাহলে ইকুয়াল টু 6600 বাই তাই তো 55 106 66 ঠিক আছে 66 বাই 127 তাহলে এবার ভাগ করতে হবে ভাগ করো যা আসবে সেটাই তাহলে এখানে করি ভাগটা 6600 আর এখানে আমি যদি 127 দিয়ে ভাগ করি কত আসছে 12 দিয়ে ভাবো এটা 120 ভাবো বা 125 ভাবো 125ও যদি ভাবো তাহলে আমরা জানি 125 এ আমার 500 হয় আর 5 অব্দি চলে যাবে তাহলে 51 তো সবগুলো 5 তো যাচ্ছেই চলো 5 সাথে 35 এর 5 এটা হলো 3 5 দিয়ে 10 আর 3 এর 13 এটা হলো 1 আর 5 একে 5 6 635 থাকলো কত 35 আর এখানে 25 250 তাহলে 27 কে 2 দিয়ে তো যাবে 2 দিয়ে যাবে না 1 দিয়ে যাবে এবং 2 যাবে না দেখো 125 হলে তার ডবল করলে 250 হয় তাহলে 27 গেলে 2 এর থেকে একটু কম তাহলে দেখো 2 এর থেকে কম কি আছে 2 এর থেকে কম এটাই আছে তাহলে সেটাই অ্যানসার করে দেবে 50 তো হচ্ছে এখানে 52 থেকে কিছুটা কম এটা 52 থেকে কিছুটা কম হয়ে গেল এগুলো 52 বেশি আছে এটা হবে না আর এটা তো 50 এর সেন্সে আছে এটাও হবে না এটাও হবে না তাহলে এইভাবে আমাকে অ্যানসার বের করতে হবে বড় প্রশ্ন থাকলে কিছু করার নেই তাহলে এই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট কত আসলো 51.97 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে চলো তাহলে এক্ষেত্রে কি যেহেতু এখানে আমি কি করলাম এই জায়গাটায় উপরেরটাই মোট কি করলাম এখানে মোট দূরত্ব বাই মোট সময় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো পরের অঙ্ক করে দেখি অঙ্কটা সিজিএল এসেছে কোন এক সময় করো অঙ্কটা চেষ্টা তো করো তোমরা কে কে আছো একজনই টাইম স্পিড ডিসটেন্স কি আর কেউ করতে ইচ্ছা করছে না না আজকে অড টাইম হয়ে গেছে তিনজন আছো ঠিক আছে তাহলে 30 হয়ে গেল 31 নাম্বার চলো চেষ্টা করো এক ব্যক্তি কোন স্থানে ট্রেনে 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে এলেন সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার ঠিক আছে তাহলে দেখো এটাকে আমরা অ্যাপ্লাই করব দেখো গড় গতিবেগ কিছু বলেনি কিন্তু তুমি জানো এটা যদি ডিসটেন্স হয় টোটাল গেছে কত স্পিডে না 25 কিলোমিটার পার আওয়ার আর ফিরে এসছে কত স্পিডে না 4 কিলোমিটার পার আওয়ার তাহলে আমি এখান থেকে যেহেতু ডিসটেন্সটা সেম আছে তার জন্য আমরা এখানে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ আমরা বুঝতে পারবো যে 2 ইন্টু এক্স মানে 25 ইন্টু 4 বাই 25 প্লাস 4 29 ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসলো 4 25 100 200 200 বাই 29 আর স্পিড আছে তার মানে এটা কিলোমিটার পার আওয়ার চলো তাহলে তাদের তাহলে অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম
আর টোটাল আমাকে টাইম দিয়ে দিয়েছে, তাই না? টোটাল টাইম কত দিয়েছে? 5 ঘন্টা 48 মিনিট। তাহলে পুরোটাকে এই ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 5 ঘন্টা আর 48 মিনিট। তাহলে এটাকে তাহলে 5 যোগ 48 বাই 60। 12 দিয়ে কাটো, 4 12 48, 5 12 60, তার মানে আমার আসছে নিচে 5 আর 5 5 25 আর 4 29, 29 বাই 5 ঘন্টা। তাহলে আমার এখানে জিজ্ঞেস করেছে ডিস্টেন্স কত। তাহলে ডিস্টেন্সের ভ্যালু কত? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো স্পিড ইনটু টাইম মানে স্পিড কত? 200 বাই 29 আর টাইম কত? 29 বাই 5, 29 বাই 5, 29 29 কেটে গেল আর 5 দিয়ে যদি কাটি 4 5 20 40, তাহলে ডিস্টেন্স তার মানে 40 কিলোমিটার, তাই তো? তো এখানে দেখো 40 কিলোমিটার টোটাল দূরত্ব বেরোচ্ছে না, কারণ সময়টার উপর ডিপেন্ড করছে। তাহলে মানে সময় এখান থেকে শুরু করেছে, এই গিয়ে এই গিয়ে এই গিয়ে এসেছে, তাহলে আমার ডিস্টেন্সটা ডাবল কভার করেছে। তাহলে অরিজিনাল ডিস্টেন্স তাহলে কত হয়ে গেল? 40 বাই 2 কিলোমিটার আনসার। ঠিক আছে, এটার ডিস্টেন্স বেরোলো হাফ, টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স মানে 2D ইন দ্য সেন্স, এটা 2D বেরোলো, একটা ডি এর ভ্যালু বের করতে হবে, মানে এটা 2D। ডি তে গেল আবার ডি তে ফিরে আসলো, দুটো দূরত্ব কভার করলো না, 2D। আর ডি এর ভ্যালু তাহলে কত হয়ে গেল? হাফ। তাহলে অ্যান্সার আমাদের অপশন সি হয়ে গেল। বলো এটা কি বুঝতে পেরেছো তোমরা? জানো হ্যাঁ স্যার। এটা বলেছো? ঠিক আছে, চলো পরের অঙ্কটাতে যাই। একটি ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে একই অঙ্ক, দেখো আগে একই অঙ্ক, এ ফিরে এসেছে, একটা ব্যক্তি স্কুল থেকে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল, 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো, গিয়ে ফিরে এসেছে। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কি হলো? প্রথমে আমি কি অ্যাভারেজ স্পিড বের করবো। অ্যাভারেজ স্পিড কি হবে? 2 ইন্টু 3 ইন্টু 2 বাই 3 প্লাস 2, তাহলে কত আসলো এখানে? 3 6 দেখুন 12 বাই 5 কিলোমিটার পার। আর টোটাল সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লেগেছে, তাহলে টাইম আমার 5 ঘন্টা। তাহলে 2D মানে ডিস্টেন্স, দুবার গিয়ে আবার ফিরে এসেছে না, অর্ধাংশ অর্ধাংশ তো বলেনি, একটা গিয়ে গেল এবং ফিরে এলো, তাহলে 2D হিসাব করে দেখলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো স্পিড ইন্টু টাইম মানে হচ্ছে 12 বাই 5 ইন্টু 5, 5 5 কাটলো, তার মানে 12 কিলোমিটার। তাহলে অবভিয়াসলি ডি ডিস্টেন্স কত হয়ে গেল? হাফ হয়ে গেল, 12 বাই 2, তার মানে 6। তাহলে অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। এবার দেখো আগেরটাতে আমাকে ড্র করতে হয়েছিল, এটাতে ড্র করতে হলো না। যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন আর ড্র এর দরকার পড়বে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। চলো পরের অঙ্ক করে দেখি অঙ্কটা। এখানে কিন্তু গিয়ে ফিরে আসার কনসেপ্টটা নেই, এখানে প্রথম অর্ধাংশ এবং দ্বিতীয় অর্ধাংশ, প্রথম অর্ধাংশ আর দ্বিতীয় অর্ধাংশ এইটাই উল্লেখ করেছে। ঠিক আছে, দূরত্ব কত, আর দূরত্ব 5 ঘন্টায় গেছে, মানে গেছে পুরোটাই হাফ হাফ করে, তার মানে এখানে পুরোটাই ডি ডিস্টেন্স ধরে নিতে পারে। ঠিক আছে, এখানে যেটা অ্যান্সার বেরোবে সেখানে আর 2 দিয়ে ভাগ করার ব্যাপারটা থাকছে না, মানে গিয়ে আর ফিরে আসার ব্যাপারটা হয়নি, তাই না? প্রথমে স্পিডটা কত? 12.5 না 10.5, 10.5 কিলোমিটার পার ঘন্টা। পরের স্পিডটা কত? 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অ্যাভারেজ স্পিড কত? 2 ইন্টু 10.5 ইন্টু 12 বাই দুটোকে যোগ করে দাও, তাহলে কি 22.5, তাই তো? এটা অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম।
ছোট করা যাবে, ছোট তো করা যাবে, করেই নাও। দশমিক যদি উঠিয়ে দিই, এটাও দশমিক উঠিয়ে দিলাম। 25 5 দিয়ে যদি কাটি তাহলে 5 4 5 20 45, আর 5 দিয়ে কাটলে 21, 3 দিয়ে কাটলে 7 দিয়ে কাটো, 3 7 21, 5 না না 3 দিয়ে কাটো, 3 7 21, 3 15 45, আর 3 দিয়ে কাটবে 3 4 12, 3 5 15, তাহলে উপরে কত আসলো? 4 7 28 আর 2 56, আর এখানে 5। তাহলে এটাই কিলোমিটার পার আওয়ার গেল অ্যাভারেজ স্পিড, আর আমার টোটাল টাইম লেগেছে আমার 5 ঘন্টা। তাহলে অতএব ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে 56/5 ইন্টু 5 কাটলো, তাহলে আমার আসলো 56 কিলোমিটার। উত্তর বেরিয়ে গেল অপশন ডি। সমগ্র পথের দূরত্ব কত বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আগের মতোই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের অঙ্কে যাই। করো দেখি অঙ্কটা, চেষ্টা করো তো, ভালো অঙ্ক আছে, চেষ্টা করো। চেষ্টা করো। হয়েছে? হচ্ছে না? দেখো তো প্রশ্নটা কি বলেছে। দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার আর 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানো সময় পার্থক্য 6 মিনিট। স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার? হুম, হুম, ঠিক আছে। দু রকম ভাবে অঙ্কটা করি। দেখো জিনিসটা একটু বুঝতে হবে তোমাকে। ধরুন প্রথম ব্যক্তি এ, তারপরের ব্যক্তি বি। এর স্পিড 3 কিলোমিটার পার আওয়ার, বি এর স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স কিন্তু সেম আছে, এই ডিস্টেন্সে কভার করছে, তাই না? তো আমরা জানি ডিস্টেন্স যদি ইকুয়াল হয়, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি, কি অ্যাপ্লাই করতে পারি, যে ডিস্টেন্স বাদ দিয়ে দাও, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম থেকে ডিস্টেন্স যদি ইকুয়াল হয় তাহলে স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক। তাহলে যেখানে এ ইজ টু বি, এই দুটো পার্সনের আমার স্পিড আমাকে দিয়েছে, স্পিডের রেশিও আমরা পেয়ে যাচ্ছি কত, 3:6, বা কাটলে 1:2। আর তাহলে টাইম কত হবে? টাইম ইকুয়াল টু হয়ে গেল 2:1, তাই তো? টাইম হয়ে গেল 2:1, ডিস্টেন্স তো একই আছে। তাহলে এবার একটা জিনিস বোঝো যে তাদের মধ্যে পার্থক্য কত, না 1 ইউনিটের পার্থক্য। 1 ইউনিটের পার্থক্য মানে 6 মিনিট, এটা ইকুয়াল টু 6 মিনিট। তাহলে 2 মানে কত হবে, বা 1 মানে, যে 2 মানে কত হবে, তাহলে 12 মিনিট, যে কোনো একটা ধরে নিলাম। 2 মানে হলো 12 মিনিট, 12 মিনিট। আচ্ছা 12 মিনিট মানে 2 মানে 12 মিনিট হলো, চলো 2 দিয়ে গুণ হলো, এই 6 দিয়ে গুণ হলো। 12 মিনিট মানে কত ঘন্টা, 12/60, তাহলে 1-এর 5 ঘন্টা। ঘন্টা পেয়ে গেলাম। স্পিড আমার কত ছিল প্রথমেরটার, 3
কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড আমার ছিল 3 আর এটার জন্য টাইম 1/5, তাহলে ডিস্টেন্স কত হবে 3/5 কিলোমিটার। আর এটাকে মিটারে করতে গেলে 3/5 ইন্টু 1000 মিটার, 5 দিয়ে 200, 600 মিটার। অপশন সি হয়ে গেল। আরো একটা ভাবে হয়, যেটা খুব ভালো একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে শিখবো, সেটা হচ্ছে S1 ইন্টু S2 ইকুয়াল টু ডি ইন্টু S1 আর S2 এর ডিফারেন্স আর T1 আর T2 এর ডিফারেন্স। সেখানে ভ্যালুগুলো পুট করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ভাবে? প্রথমে দূরত্ব স্পিড কত ছিল 3 কিলোমিটার পার আওয়ার, পরের স্পিড কত আছে 6 কিলোমিটার পার আওয়ার। স্পিডের দুটোর মধ্যে ডিফারেন্স কত 3 আর 6, যেটাই বড় হোক না কেন 3 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত আসলো 3। ডিস্টেন্স আমাকে বের করতে হবে। দুটো টাইমের মধ্যে কি পার্থক্য বলে দিয়েছে 6 মিনিট, তবে ওটাকে ঘন্টায় প্রকাশ করার জন্য 22/60 করে দিলাম, তাই তো? তাহলে এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে যদি কাটি তাহলে 1 এর 10 আসছে, এটা উল্টে গেলে উপরে 10 গুণ হয়ে যাচ্ছে, তার মানে এখানে কি দাঁড়াবে 3 ইন্টু 6 ইকুয়াল টু ডি ইন্টু 3 ইন্টু 10, তাই তো? 10টা উপরে চলে গেল। তাহলে এখানে ডাইরেক্টলি আমরা এখানে 3 আর 3 কাটলো, আর তাহলে অতএব ডি ইকুয়াল টু 6/10 কিলোমিটার, আর মিটারে করলে 6/10 ইন্টু 1000 মিটার, 0 0 কাটলো 600 মিটার অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে? দুভাবেই তোমাদের করিয়ে দিলাম, এই ফর্মুলাটা ধরেও করিয়ে দিলাম, ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ফর্মুলাটা তোমাদের জন্য একটু ভালো মতো করে করি। মনে রাখবে এই ফর্মুলাটা খুব দরকারি ফর্মুলা, ওই জন্যই তোমাদেরকে করিয়ে দিচ্ছি আরেকবার, ঠিক আছে? সেই ফর্মুলাটা তোমরা একটু দেখে নাও। মেন ফর্মুলা, ঠিক আছে? টাইম স্পিড ডিস্টেন্সের টাইম স্পিড আর ডিস্টেন্সের মেন ফর্মুলা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি আমি বললাম, কি S1 ইন্টু S2 ইকুয়াল টু ডি ইন্টু S1 আর S2 এর ডিফারেন্স, তাই তো? S1 আর S2 এর ডিফারেন্স, ডিফারেন্সের জন্য এইটা রাখলাম, মানে এইটা রাখার মানেটাই হচ্ছে S আর S1 আর S2 এর মধ্যে যে কোনো একটা স্পিড বড় হতে পারে, তো ওই বড় থেকে ছোটর বিয়োগফল, আর T1 আর T2 এর ডিফারেন্স। এখানে আমাদের তিনটে ক্ষেত্রেই S1টা কি স্পিড, S2 এটাও স্পিড, ডিস্টেন্স এটা দূরত্ব ডিস্টেন্স ধরলাম, S1 আর S2 এটা কি স্পিডের ডিফারেন্স স্পিড, আর T1 আর T2 টা কি টাইমের ডিফারেন্স। এই জায়গাটা একটু তোমাদের দেখে নাও, কি বলতে চাইছি। এটা বলতে চাইছি হচ্ছে, লক্ষ্য রাখবে, এটা লক্ষ্য রাখলে এই ফর্মুলাতে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে, আর এখান থেকেই ধরে নাও এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমার টাইম স্পিড ডিস্টেন্সের একটা অঙ্ক শিওর হবে। টাইম স্পিড ডিস্টেন্সের এটাই মেইন ফর্মুলা, এটা ধরে তোমাদের প্রশ্ন আসে। বাকি তো ট্রেন মোটর স্ট্রিম থেকে তো টাইম স্পিড ডিস্টেন্স কভার হয়। এটা যদি কিলোমিটার পার আওয়ার হয়, এটাকেও তাহলে কিলোমিটার পার আওয়ার হতে হবে, ডিস্টেন্স তাহলে কিলোমিটারে থাকবে, ডিফারেন্স স্পিডের ডিফারেন্স তাহলে কিলোমিটার পার আওয়ারে থাকবে, টাইমের ডিফারেন্সও যেন টাইমের ডিফারেন্স তো আওয়ারে যেন থাকে, এই জায়গাটাই লক্ষ্য রাখো।
এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট। টাইমের ডিফারেন্সটা তাহলে যদি কিলোমিটার পার আওয়ার এগুলো যদি থাকে তাহলে টাইমটাও ঘন্টায় আছে। তাহলে যদি আমার টাইমটা ডিফারেন্স গুলো আমাকে মিনিটে দেয় তাহলে ওটাকে ঘন্টায় অবশ্যই রূপান্তর করতে হবে। ঠিক একই রকম ভাবে যদি এটা মিটার পার সেকেন্ড হয়, এটাও মিটার পার সেকেন্ড হবে, এটা মিটার হবে, এটা মিটার পার সেকেন্ড হবে, আর এটা সেকেন্ড হবে। হ্যাঁ, কখনোই মিনিটে থাকলে সেটাকে সেকেন্ডে করতে হবে। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবে। চলো পরের অঙ্কটা করো দেখি। বলো দেখি অঙ্কটা কি করা যায়, চেষ্টা করো। চলো চেষ্টা তো করো। একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবিশিষ্ট অপর একটি ট্রেন থেকে, মানে দুটো ট্রেনের স্পিড বলে দিয়েছে, একটা 40 একটা 60, ঠিক আছে। একটি ট্রেনের থেকে এত ঘন্টা বেশি, তাহলে টাইমের ডিফারেন্স এখানে বলে দিয়েছে। অতিক্রান্ত পথের দূরত্ব ফর্মুলা ধরেও হবে, এমনি ও রেশিও ধরেও হবে। তো এটা যদি রেশিও ধরে করি আমি, স্পিডের রেশিও দুটো জিনিসের কি আছে, একটা 40:60, যদি কাটি তাহলে 2:3 হবে স্পিডের। তাহলে টাইমের রেশিও কত হবে, 3:2 হবে। ডিফারেন্স কত, 1 ইউনিট, তাই না? ডিফারেন্স তো 1 ইউনিট আছে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট মানে 3/2, 3/2 ঘন্টা, তাই তো? তাহলে বলেছে যে অতিক্রান্ত পথের দূরত্ব কত, যে কোনো একটা বের করে নাও, কোনটা কাটবে, 2 কাটবে, তাহলে এটা ধরে বের করে নাও। এটা যদি বের করে নিই তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, 1 ইউনিট যদি হয় তাহলে এটা ইনটু 3/2, তাহলে 3 ঘন্টা বেরোচ্ছে। আর এটার জন্য স্পিড, হ্যাঁ ওই তো বেরিয়ে গেল। এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে সময়। তো ডিস্টেন্স কত হয়ে গেল, ডিস্টেন্স আমার 3×6=18, 180 কিলোমিটার। आंसर। তুমি রেশিও কনসেপ্টে তো হয়ে যাবে, ফর্মুলা ধরে যদি করো তো ফর্মুলা ধরে করো, ফর্মুলা ধরতে চায় না তো ফর্মুলা ধরে হয়ে যাচ্ছে। ফর্মুলা ধরেও দুটো স্পিড পেয়ে গেছি, s1 × s2, তাহলে 40 × 60। ডিস্টেন্স আমাকে বের করতে হবে, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 20 আছে, আর টাইমের ডিফারেন্স কত বলেছে, 3/2 ঘন্টা। ব্যাস, অতএব ডি ইকুয়াল টু, করো এখান থেকে ডাইরেক্টলি কেটে যাচ্ছে 2 দিয়ে, আর অতএব ডি ইকুয়াল টু কি হয়ে যাবে, 2টা তো উপরে চলে আসবে, 2/3, আর এদিকে গেলে 3 উপরে নিচে 2, এই পুরো পার্টটা এইদিকে গুণ করে দাও না, তাহলেই তো হয়ে গেল। তাহলে 40 তো নেই, 2 আছে, 2 × 60 ইন্টু 3/2, 2 কাটলো, 318, 180 কিলোমিটার হয়ে গেল आंसर। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, आंसर তো হয়ে গেল 180 কিলোমিটার। ঠিক আছে, চলো পরের অঙ্ক, চোর পুলিশের অঙ্ক করো তো। অঙ্কটা আগেও একটা দিন করেছিলাম, এই অঙ্কটা আগের ক্লাসেও একটা করিয়েছিলাম, এখানে একটা অঙ্ক আছে, করো, করে নাও, ট্রাই করো, চলো। একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিলোমিটার পার ঘন্টা, চোরের স্পিড 8 কিলোমিটার পার ঘন্টা, তাই তো? তাহলে চোরটা একটু আগেই থাকবে, তার মানে তুমি ভাবো এদিকেই যাচ্ছে সকলে। তো চোর কোন একটা জায়গায় এখানে আছে, চোর আছে এখানে, আর তার স্পিড কত বলেছে যে 8 কিলোমিটার, 8 কিলোমিটার পার আওয়ার। এখানে পুলিশ, এটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার।
এবং তাদের মধ্যে দূরত্ব কত না 200 মিটার। এখানে আমাদের মাথায় রাখতে হবে, আচ্ছা করো দেখি কি আছে। এখানে তোমাদের শিখিয়েছিলাম যে রিলেটিভ স্পিড কনসেপ্টটা আসছে, কারণ একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কিলোমিটার পার আওয়ার, তাহলে ডিফারেন্স কত 1 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স কত 200 মিটার, তার মানে 200/1000 কিলোমিটার, 1/5 কিলোমিটার, তাই তো? তাহলে এবার বলেছে যে সে চোরটি কতটা পথ পৌঁছেছিল, না দেখি। সেই মুহূর্তে পুলিশটি এত ঘন্টা বেগে দৌড়াতে শুরু করা, চোরটিকে ধরে ফেললো। আচ্ছা ধরে ফেলেছে, তার মানে কোন একটা জায়গায় মিট করছে না, এও এখানে যাবে এও এখানে যাবে, মিট তো করছে, মিট। চোরটি কতটা পথ পৌঁছেছিল, মানে এই দূরত্বটা জিজ্ঞেস করেছে, এই দূরত্বটা চোরটি এখান থেকে কতটা পথ পৌঁছেছিল। তাহলে এখান থেকে দেখো স্পিড দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে, টাইম বের করে নাও। টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 1/5 আর বাই নিচে 1 হয়ে গেল, তাহলে 1/5 এটা কি টাইম, তাহলে কি এত ঘন্টা, ঘন্টায় বেরোবে। 1/5 ঘন্টা মানে এটা যদি 60 দিয়ে গুণ করে দাও, মিনিটে করবো কি, আচ্ছা দেখি, ঘন্টা বেরোলে 1/5 ঘন্টা। তাহলে চোরের স্পিড কত, চোরের ক্ষেত্রে যদি আমি বলি চোরটি কতটা পথ পৌঁছেছিল, মানে যখন দেখলো তার থেকে কতটা পথ পৌঁছেছিল, চোরটি কতটা পথ পৌঁছেছিল। তাহলে চোর কি করছে, চোরের স্পিড আমাকে দিয়ে দিয়েছে 8 কিলোমিটার পার আওয়ার, আর চোরের জন্য সময় বলে দিয়েছে, মানে সময় মানে কি, এও তো 1/5 ঘন্টায় পৌঁছাবে, এও 1/5 ঘন্টা লাগবে ওখান থেকে মিটিং পজিশনে যেতে, তাহলে টাইম আমার 1/5 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কতটা যাবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, 8 ইন্টু 1/5 মিটারে আছে আনসার, ইন্টু 1000 করে দাও, অ্যান্সার করো কত আসছে, আর দুজনে 1600, কারণ 5 দিয়ে যদি কাটো এখানে 200 ইন্টু 8 আর 2 1600 মিটার, কমপ্লিট। ঠিক আছে, 37 নম্বর। করো দেখি অঙ্কটা, চলো। আচ্ছা আগের অঙ্কটা কি বুঝতে পারলে তোমরা, 36 কি বোঝা গেল? কিছুই ছিল না, শুধু দেখতে হতো লাস্টে চোরটি কতটা পথ পৌঁছে যাবে, এটা অ্যান্সার সি হয়ে গেল না, বোঝা গেছে? কেউ আছো, ছেড়ে দিয়েছো? জানি না ক্লাসে শোনাই যাচ্ছে না, চলো বুঝতে না পারলে বলবে। 37 নাম্বারটা করো, চলো, ভালো প্রশ্ন আছে। দুটি গাড়ি এ এবং বি দিল্লি থেকে যথাক্রমে সকাল 1:30 থেকে এবং 9টার সময় সিমলার উদ্দেশ্যে রওনা হয়। তাদের গতিবেগ যথাক্রমে 40 আর 50। দিল্লি থেকে কত দূরে গিয়ে তাদের সাক্ষাৎ হবে, ব্যাপারটা কি? দিল্লি সিমলা, ব্যাপারটা দেখো, এরা কিন্তু পৌঁছয়নি, একই জায়গা থেকে বেরিয়েছে, এ এবং বি। এ বেরিয়েছে কটার সময়, 8:30 AM। বি বেরিয়েছে কটার সময় এইখান থেকে, 9 AM। এর স্পিড কত 40, বি এর স্পিড কত 50। এবার একটা জিনিস একটু বোঝো যে এ 1:30টার সময় বেরিয়েছে, বি যখন স্টার্ট করলো এখান থেকে, তো এ তো আধ ঘন্টা বসে থাকবে না, সে তো চলতে শুরু করে দিয়েছে না, সে আধ ঘন্টা তো এগিয়ে যাবে। তো এ যদি ঘন্টায় 40, স্পিড মানে কি 1 ঘন্টায় 40 কিলোমিটার, তাহলে এ যদি 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়, তাহলে আধ ঘন্টা মানে 8:30 থেকে 9টা, আধ ঘন্টা যাচ্ছে, আধ ঘন্টায় কিছুটা পথ তো এগোবে, কতটা পথ চলো ধরে নি
তাহলে হাফ কিলোমিটার মানে 40-এর হাফ কত আসছে? 20 কিলোমিটার। 20 কিলোমিটার পথ তো চলে গেল। কে যখন 9টা বাজে এবং 9টা যখন বাজে তখন এ একটু এগিয়ে গেছে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং এই যে ডিস্টেন্সটা ক্রিয়েট হলো, তাই তো? এই যে ডিস্টেন্স কত? 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার পথটা এগোতে হবে। যখনই ক্রস করবে, কেন ক্রস করবে? এর স্পিড বেশি আছে 50, এর স্পিড কম আছে, অবভিয়াসলি একই দিকে যখন যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড ডিফারেন্স 50 থেকে 40 বাদ দাও, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার। আর এখানে ডিস্টেন্স কত দিয়েছে? ডিস্টেন্স আমার 20 কিলোমিটার দিয়েছে। তাহলে আমার কত সময় লাগবে? টাইম ইকুয়াল টু কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড 20/10 মানে 2 ঘন্টা। তাহলে এখানে যদি মিট করে তাহলে এরও 2 ঘন্টা লাগবে, এরও 2 ঘন্টা লাগবে, বি থেকে এখানে যেতেও 2 ঘন্টা লাগবে, তাই না? প্রশ্ন কি বলেছে? দিল্লি থেকে কত দূরে গাড়ির দুটি সময়, না দিল্লি থেকে কত দূরে, আচ্ছা দিল্লি তো এখানে, এখান থেকে কতটা দূর যাচ্ছে। দেখো ওইখান থেকে ক্যালকুলেশন করতে সব থেকে সুবিধা হবে যে বি এর ক্যালকুলেশন করো, তাহলেই হয়ে যাবে। বি দিল্লি থেকে মিটিং পজিশন অবধি 2 ঘন্টায় পৌঁছেছে। বি এর স্পিড 50 কিলোমিটার পার আওয়ার। তো বি এর ক্ষেত্রে কি হচ্ছে? স্পিড আমার জানি 50 কিলোমিটার পার আওয়ার, টাইম জানি 2 ঘন্টা, তাহলে ডিস্টেন্স কত হবে? স্পিড ইন্টু টাইম, 50 ইন্টু 2, 100 কিলোমিটার। आंसर। এবার এটা গেল বি এর ক্ষেত্রে যদি তুমি ধরো, তো এবার তুমি যদি বলো যে না আমি বি থেকে কেন ধরবো, আমি এ থেকে ধরবো, তাহলে তুমি ভাবো এ 40 কিলোমিটার পথ, এ 40 কিলোমিটার স্পিড 2 ঘন্টায় গেছে, তার মানে এটা 80 কিলোমিটার, আর এখানে তো 20 কিলোমিটার ছিল, তো হিসাবে তো টোটাল 100 কিলোমিটার আসছে, দু ক্ষেত্রেই 100 কিলোমিটার চলে আসছে। বলো ক্লিয়ার হয়েছে তোমাদের? জানো হয়েছে? ক্লিয়ার হয়েছে? বলো। শুনে গেল না। হ্যাঁ স্যার। ওকে চলো তাহলে পরের প্রশ্ন যাই। 38 নম্বর প্রশ্ন, দেখো তো, করার চেষ্টা করো তো কি বলেছে অঙ্কটাতে। আটত্রিশ নাম্বারটা দেখো কি বলেছে। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। তার মানে বোঝা যাচ্ছে এদিকে যাচ্ছে, এ এগিয়ে গেছে, এ আগে আছে, বি পরে আছে, তাদের মধ্যে ডিফারেন্স কত? 600 মিটার। এর স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড, আর বি এর স্পিড কত? 20 মিটার পার সেকেন্ড। যেহেতু একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কত হবে? দুটোর মধ্যে বিয়োগ 10 মিটার পার সেকেন্ড। আর এখানে টাইম কিছু বলেছে? আচ্ছা ডিস্টেন্স তো বলে দিয়েছে আমাকে 600 মিটার। বলেছে কি বিয়ে যাত্রা কত সময় পর? ও আচ্ছা সাক্ষাৎ হবে, বিয়ের যাত্রার কত সময় পর, ওই একই ব্যাপার, মিট। তাহলে এও মিট করবে এখানে, বিও এখান থেকে যাবে মিট করতে, সময় কত লাগবে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই সময়, তাহলে 600/10 60 সেকেন্ড মানে 1 মিনিট। অ্যান্সার। চলো এটা আশা করি অ্যান্সার হয়ে গেল, কিছুই নেই, সেকেন্ড মিনিট করলাম। চলো পরের পার্টটা করো। 39 নাম্বার অঙ্ক। 40টা 40 নিয়েছি, চলো 40 অব্দি করে নি আজকে, তারপরে বাকিটা করবো আস্তে আস্তে, বুঝে বুঝে এগোতে হবে। হ্যাঁ মানে শুধু করে দিলাম তাহলে তো হবে না, বেশি জন থাকলে না হয় বুঝে বুঝে করাতাম না, সবাই করিয়ে দিতাম, কিন্তু যেহেতু 2-3 জন আছো তাহলে বুঝে বুঝে শেষটা করিয়ে দিই যখন শুরু করেছি। তবে আমি যা শুনলাম ফুড এসআই কিন্তু জানুয়ারি মাসের মিডলে হচ্ছে না, ঠিক আছে? ফুড এসআই আমাদের
যা শুনলাম এপ্রিলের দিকে হবে, ঠিক আছে, এপ্রিল অথবা মে, মানে ভোটের পরে পরে। এপ্রিলে যদি ভোট হয় স্যার তাহলে আপনি ভোটের কোনো পরীক্ষা দেন না? কেন? আমার না, আসলে এমনি জিজ্ঞাসা করলাম যে কোন পরীক্ষাটাতে আপনি বসেন সেই জন্য। আমি বেসিক্যালি ব্যাংকিং এর প্রিপারেশন নিতাম, ঠিক আছে, তো বয়সটা সেরকম ভাবে আর নেই, ব্যাংকিং এর দিকে যাওয়া গেল না। তো এখন নতুন করে আমি নিজে বিসিএস এর প্রিপারেশনটা শুরু করেছি। তো দেখি এখন আমি ফুড এসআইটাও বসবো এবং ক্লার্কশিপও বসবো, পিএসসি মিসলিনিয়াসও বসবো, দেখা যাক কি হয়, কারণ পুরোটাই আলাদা। ম্যাথ রিজনিং এর পোর্শন এগুলোতে খুব কম হয়ে যায়। এবার ডাব্লিউবিসিএস টা দিলেন? হ্যাঁ, বিসিএস দিলাম। জিকের পোর্শনটা তো আমার অতটা তৈরি নেই, জিকের পোর্শনটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, তো একটু সময় লাগবে, কারণ জিকে ওইভাবে ব্যাংকিং এর ইকোনমি বেস থাকে, তো তো সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির খুব একটা ওয়েটেজ থাকে না। তো যেহেতু ব্যাংকিং এর প্রিপারেশন নিয়ে এগোনো হয়েছিল, তো তার জন্য এবার আমরা, মানে আমি বেসিক্যালি এই তোমার পিএসসির দিকে ঝুঁকছি, তো সেইখানে তো জিকের ওয়েটেজ আছে। এবার ডাব্লিউবিসিএস এর কোশ্চেন যথেষ্টই মানে একটু অন্যরকম হয়েছিল, একটু মানে কনসেপচুয়াল হয়েছিল। তোমরা যদি কেউ প্রিপারেশন নাও, এবার তুমি পিএসসি মিসলিনিয়াস এর পরীক্ষাও যখন দেবে, তুমি ধরে রাখবে যে ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডই কোশ্চেন আসবে সেখানে, কারণ ডাব্লিউবিসিএস টা ডাব্লিউবিসিএস না একদম মানে যেটা যে সলিড পড়েছে সে এইবার পেয়ে যাবে। সলিড খুব খুব মানে রেয়ার হবে, ঠিক আছে, কারণ হচ্ছে যতক্ষণ ধরে পিএসসি অ্যান্সার না দিচ্ছে, কেউই কনফার্ম বলতে পারবে না যে কোনটাকে অ্যান্সার ধরা হচ্ছে। অনেক কনফিউজ করেছে অপশন গুলোতে, ঠিক আছে। তো এমনিতে ধরো ম্যাথ রিজনিং পোর্শনটা সহজ ছিল, ইংলিশটাও সহজ ছিল। 3-4 বছরের যদি কোশ্চেন পেপার দেখা যায় এবার একটু অন্যরকমই করেছে। হ্যাঁ, শুধু 3-4 বছর না, আগেও বেশ কিছু বছর দেখলেও তুমি বলবে যে না এবার, এবং আগের বার যেখানে 127 কাট অফ যাচ্ছে, এবার নিশ্চয়ই কম হবে কাট অফ, কারণ কোশ্চেনটা একটু ডিফিকাল্ট করেছে। তো যাই হোক, ডিফিকাল্টের উপর ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ওরা সিট কটা রেখেছে। সিট যদি 1000টা রাখে, ঠিক আছে, 1000টা রাখলে তাহলে মেন্সের জন্য নিশ্চয়ই কত, 7 গুণ যদি কোয়ালিফাই করায়, 7000 যদি কোয়ালিফাই করায়, এবার ওটার উপর ডিপেন্ড করবে যে কাট আপটা কতটা উঠবে আর কতটা নামবে, ঠিক আছে, মানে সিটের উপর ডিপেন্ড করে কাট আপ। আবার কোশ্চেন কিছু না, মানে 7000-এর জন্য মধ্যে এবার যে যতটা নাম্বার পর্যন্ত তুলেছে সেই অনুযায়ী কাট আপ উঠে যাবে। তো সিটেও ডিপেন্ড করে, অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে। কাট আপ নিয়ে কেউ ভাবতে যায় না। পরীক্ষা যার ভালো হবে, প্রিপারেশনের উপর ডিপেন্ড করে পরীক্ষা যার ভালো হবে, ভুলভাল প্রশ্নে না অ্যান্সার করে আসলে সম্ভাবনা থাকে হয়ে যাওয়ার, যদি পরীক্ষা ভালো হয় তো। তবে এবার কোশ্চেনটা যথেষ্ট একটু অন্যরকম করেছে যা শুনলাম আমি। তো তোমরা দিয়েছিলে? আমি দিয়েছিলাম স্যার, কিন্তু আমার আচ্ছা, পরীক্ষা বাজে হয়েছে। বাজে হয়েছে। বাকি মানে ম্যাথ সেকশন কিছু কমন এসেছে এখানে ম্যাথ ক্লাসগুলো? সেকশন তো মানে খুব কম ছিল, হ্যাঁ, খুবই কম ছিল। রিজনিং মিলে 25 রিজনিংটা নম্বর। রিজনিংটা ভালো এসেছিল, ওগুলো পেরেছি। আচ্ছা, ইংলিশ হয়েছে তাই তো? আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার কি দেবে তারপরে বের করবে। তো অত তাড়াহুড়োর কিছু নেই। আর ডাব্লিউবিসিএস প্রত্যেক বছরই হচ্ছে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস ফেব্রুয়ারির পরীক্ষা, হ্যাঁ, ফেব্রুয়ারির পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে। তো যেরকম আগের বছর মানে 2022-এ এটা ফেব্রুয়ারিতে হয়েছিল, ঠিক আছে, মার্চেও 2023-এও ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, ডিসেম্বরে হলো, তাহলে 2024 মানে না স্যার, ডিসেম্বরে তো 22-এ হয়েছিল আপনার আগস্ট মাসে। ফেব্রুয়ারির দিকে হয়েছিল, আগস্টে হয়েছিল। ফেব্রুয়ারির দিকে ফর্ম ফিল আপ হয়, আর আগস্ট, এপ্রিল, আচ্ছা, ধরে সেপ্টেম্বরে নাও পরীক্ষা হয়। 24-এর ক্ষেত্রেও কিন্তু একই হবে, ধরো ফেব্রুয়ারিতেই, কিন্তু কিন্তু ধরো নাও প্রিলির তো বেরিয়ে গেল, ঠিক আছে, কিন্তু এবার এটার মেন্স কতদিন ধরে হয়, এটা একটু টাইম লাগে। ডাব্লিউবিসিএস এ 2 থেকে 3 বছরের কাছাকাছি লাগে অনেক সময়। যাই হোক, ওটা চলতে হবে, প্রত্যেকটা নিজস্ব একটা প্রসিডিওর আছে। যে এক্সামেরই প্রিপারেশন নাও না কেন, তুমি যদি বলো পিএসসির আমি নিচ্ছি, পিএসসির সামনে ধরো জুন মাস থেকে জুলাই মাসে পরীক্ষা হবে, তোমার হাতে 6 মাস আছে ভালো মতো প্র্যাকটিস করার জন্য। 6 মান্থ একদম ভালো মতো প্র্যাকটিস করো। ম্যাথে আমাদের 30 নাম্বার, রিজনিং তো নেই সেরকম বলতে গেলে, ইংলিশেও 30 নাম্বার, আর জিকে তে আছে 40 নাম্বার। তো এই জিনিসগুলোকে কভার করো। আগের বার 80-র কাছাকাছি কাট আপ ছিল, তার মানে কাট আপ হাই যাবে, বোঝাই যাচ্ছে, কোশ্চেন সহজ হয় যেহেতু মাধ্যমিক বেস কোশ্চেন।
তো হাই তো যাবেই কাটা। তো সেখান থেকে ধরে রাখো 75 তুলতে হবে, কারণ প্রিলির সঙ্গে আবার মেন্সও যুক্ত হয়ে ফাইনাল রেজাল্ট বের করবে পিএসসি ক্লার্কশিপ। এই ক্লার্কশিপটা ধরে চলো, ঠিক আছে? ক্লার্কশিপে স্যার ফুড এসআই 50-এর মধ্যে কত তুললে, মানে অঙ্কতে কত তুললে মিনিমাম পাওয়া যাবে? ফুড এসআই এর ক্ষেত্রে আমি যদি বলি, ফুড এসআই এর ক্ষেত্রে ধরে নাও 50-50 তো 50 ম্যাথ আর 50 জিকে। আগের বার 80 গেছিল কাটা, ঠিক আছে? কাটা 80 গেছিল, তার মানে তোমাকে ম্যাক্সিমাম স্কোর 50-এই করতে হবে, না তোমার 45 প্লাস রাখতেই হবে। কারণটা কেন? কারণ তুমি জিকে যতই ভালো হোক না কেন, তুমি 35-এর বেশি এক্সপেক্ট করাটা খুব কঠিন হয়ে যায়, মানে লাখের উপর চলে আসে। 35 আর 45 তুমি যোগ করলেও আমরা 80 আসছে, তাই তো? তার মানে তোমাকে বুঝতে পারছো যে তোমাকে ম্যাথেই বেশি জোরটা দিতে হবে, কারণ জিকেতে 35 প্লাস ওঠানো সবার কাছেই চ্যালেঞ্জিং থাকে, ঠিক আছে? তো এইভাবে ধরে এগোতে হবে। ওই জন্য কাট আপটা একটু হাই কাট আপ। ফুড এসআইএস 500টা সিট আছে, 500টা সিট মানে তুমি বুঝতে পারছো পিএসসি ক্লার্কশিপে 6600টা সিট আছে, ঠিক আছে? তো ডিফারেন্স তো কিছুটা ধরা পড়বেই, ওই জন্য কাট আপ এখানে হাই যায়। আর এখানে যেহেতু প্রিলি আর মেন্স মিলে হয়, ওই জন্যই বলছি 75 প্লাস কাট আপ রাখো। তাহলে মেন্সে আবার যেহেতু ডেসক্রিপটিভ থাকে 6টা কোশ্চিন, 4টে 5টা 6টা, হ্যাঁ 6টা কোশ্চিন ডেসক্রিপটিভ থাকে, 3টে ইংলিশের 3টা বাংলার, ঠিক আছে? তার মানে ডেসক্রিপটিভ থাকে, সেখানে মিলিয়ে এখানেও 100, এটাও 100। এবার এখানে যদি 75 থাকে, আগের বার 130 কাটা গেছিল, তো ধরে নাও আমি 130 যদি এবারও যায়, আগের বার 7200টা সিট ছিল, এবার বাড়তেও পারে পরে। তো আমি কেন বলছি, পরবর্তীকালে দেখো এখানে যদি হিসাব করে 65 আরো এক্সট্রা পেতে হবে, 65 বা 55। ডেসক্রিপটিভে 55 পাওয়া অনেক চাপ, হ্যাঁ 55 প্লাস পাওয়াটাও চাপ, কারণ কার কাছে খাতা যাবে, কোন স্যার কিভাবে দেখবে, সেটার উপর ডিপেন্ড করে। এটা তোমার হাতে আছে, এটা তো তোমার হাতে নেই না। তো ওই জন্যই বলছি যে অবজেক্টিভের একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিও, তাহলে হবে। চলো দুটো অঙ্ক করে নি, তারপরে না হয় অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, গ্রুপে জিজ্ঞাসা করো, আমি বলছি, ঠিক আছে? তো এখানে কি বলেছে, 40 নম্বর প্রশ্ন। দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 70 কিলোমিটার পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। একই অভিমুখ, কিন্তু তার মধ্যে সাক্ষাৎ হবে কখন? খুব ভালো একটা প্রশ্ন। ধরে নাও ভালো প্রশ্ন এটা। এ একটা ট্রেন, বি একটা ট্রেন, ঠিক আছে? তো এ একটা ট্রেন সকাল 6টায় 6 AM, আর বি 8 AM। তার মানে বুঝতে হবে এ 2 ঘন্টা আগে বেরিয়েছে। তাহলে বি যখন এইখানে আছে, এই যে বি যখন এখানে আছে কত স্পিডে, না 70 কিলোমিটার পার আওয়ারে, এ তো এগিয়ে যাবে 2 ঘন্টা। 1 ঘন্টা কত কিলোমিটার যাচ্ছে, 50 কিলোমিটার। 50 আর 1 ঘন্টা 50, মানে এ যখন যাবে ও অলরেডি 50 আর 50 100 কিলোমিটার এগিয়ে গেল। তাহলে ডিস্টেন্সটা কি হয়ে গেল, বি যখন শুরু করলো 100 কিলোমিটার ডিস্টেন্স ওদের মধ্যে তৈরি হয়ে গেল, তাই তো? এবং এ স্পিড কত, না 50 কিলোমিটার পার আওয়ার, আর বি এর স্পিড 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার এখানে রিলেটিভ স্পিড কত বেরোচ্ছে, 70 থেকে 50 বাদ দিলে 20 কিলোমিটার পার আওয়ার। আর এইখানে দেখো ডিস্টেন্সটা কত কভার করতে হবে এদেরকে, কারণ বি এর স্পিড বেশি আছে, তো ওই মাঝখানে যে 200 কিলোমিটার ডিস্টেন্স সেটা তো কভার করেই নিবে, 100 কিলোমিটার যেটা আছে সেটা কভার করেই নিবে। তাহলে টাইম কত লাগবে, সাক্ষাতের কথা বলেছে তো টাইমের উল্লেখ করতে হবে। তাহলে টাইম কত লাগবে, ডিস্টেন্স বাই স্পিড মানে 100/20 মানে 5 ঘন্টা। কে 5 ঘন্টা পর মিট করবে, না বি 5 ঘন্টা পর এখান থেকে মিটিং করলো, কার সঙ্গে, তাহলে এখান থেকে এ এরও 5 ঘন্টা লাগছে, বি এরও 5 ঘন্টা লাগছে। তো আমাকে বলেছে তো তাদের সাক্ষাৎ কখন হবে, তাহলে এখান থেকে তো 8টার সময় এও যখন ছিল, এখানেও 8টা তখন বাজে, ওই জন্য তো 2 ঘন্টা এগিয়ে গেছিলাম। তাহলে 8:08:00 AM এর সঙ্গে তুমি 5 ঘন্টা যোগ করে দাও, 8×4=12 মানে 1টা, দুপুর 1টার সময় মিট করবে। বলো বোঝা গেছে অঙ্কটা? জানো বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। ওকে, চলো লাস্ট অঙ্ক আজকের দিনে এটাই করে মোটামুটি আজকে এনে রেখে দেবো।
কোশ্চেন তো নেওয়া নেই, আর 40 পর্যন্ত নেওয়া আছে। করো আজকে তাহলে আমরা 35টা কোশ্চেন, 35 না 25টা কোশ্চেন করলাম, কম হয়ে যাচ্ছে, আরো স্পিডে করতে হতো। যাও করো। 40 নম্বর প্রশ্ন। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। এ কিন্তু এগিয়ে গেছে, তাই তো? তাহলে এ কোনো একটা টাইমে এ এখানে আছে, স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর বি তাকে ধরার জন্য শুরু করলো, বা বি এর স্পিড আমি জানি না, এটাই তো বলেছে। এবং তাদের ডিস্টেন্স কত বললো? 200 মিটার। ঠিক আছে, বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 50 সেকেন্ড পর এ কে ধরে ফেললো। তার মানে এইখান থেকে এরও যেতে 50 সেকেন্ড লেগেছে, আর বি এরও যেতে 50 সেকেন্ড লেগেছে। মিট। বি এর গতিবেগ কত? তো এখানে রিলেটিভ স্পিড কত হবে? নিশ্চয়ই বি এর স্পিড বেশি হবে, বেশি না হলে নিশ্চয়ই এ কে তো টপকাতে পারবে না। তো আমি এখানে এক্স ধরলাম, যেখানে এক্স এর ভ্যালুটা 10 এর থেকে বেশি আছে। তাহলে আমি কি করব? রিলেটিভ স্পিড আমি করব কি, এক্স থেকেই না বিয়োগ করব 10 কে। ঠিক আছে, ডিস্টেন্স আমার 200 মিটার, রিলেটিভ স্পিড 10 মিটার পার সেকেন্ড, আর টাইম আমাকে বলেছে 50 সেকেন্ড। তাহলে এই দুটো থেকে আমার রিলেটিভ স্পিড বেরোবে না? তাহলে হিসাব করে এই দুটো থেকে আমার রিলেটিভ স্পিড, যেহেতু দুজন মিলিত আছে, তো ওইখানে স্পিড আর বললাম না, সেটাকে রিলেটিভ স্পিড বললাম। এবং সেখানে স্পিডের মানে ডিস্টেন্স বাই টাইম, মানে 200 বাই মানে 4 মিটার পার সেকেন্ড বেরোলো, কারণ 200 ভাগ 50 করলে 4ই বেরোচ্ছে। তাহলে এবার ভাবো যে অতএব x মাইনাস 10 ইকুয়াল টু 4। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 10 প্লাস 4 মানে 14 মিটার পার সেকেন্ড, মানে অপশন ডি হয়ে গেল এটার। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। বলো, এই অঙ্কটা কি বুঝতে কারো অসুবিধা হলো? না স্যার। চলো তাহলে অঙ্কটা ক্লিয়ার। বাকিগুলো তোমরা চেষ্টা করো, ঠিক আছে? তাহলে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো তোমরা চেষ্টা করলে স্পিডে আমি যেতে পারবো। তো চেষ্টা করো, 40টা তো হয়ে গেছে, বাকি দিন মানে পরের দিন, মানে কালকেই ক্লাসটা নেবো। শরীরটা একটু খারাপ, ওই জন্য কালকে নিতে পারিনি। তো আর ঠিক কটা আছে, ক্লাস হবে স্যার সময়ের দূরত্বে? শুনতে তো অনেকগুলোই হবে, হ্যাঁ, কারণ এখনো তো আমাকে শেষ করতে হবে না চ্যাপ্টারটা, তো অনেকগুলোই আছে প্রশ্ন। তো একই রকম থাকলে স্কিপ করে যাব এর পরের দিন। ঠিক আছে, একটা বেসিক আইডিয়া দেওয়ার ছিল, সবগুলো ফর্মুলা তোমাদেরকে কানেক্ট করে দিয়েছি। এবার কিছুটা কানেক্ট তো সবগুলো হয়ে গেছে, হ্যাঁ, পুরোটাই কভার হয়ে গেছে। এবার শুধুমাত্র আমাদেরকে স্কিপ করে করে যেতে পারবো, যদি তোমরা একটু প্র্যাকটিস করা থাকে। কারণ বেসিক কোশ্চেনে আটকে গেলে তো আমাকে আবার পড়াতে হবে। তো আর দুটো ক্লাস হতে পারে টাইম স্পিড ডিস্টেন্স, আর ওটার মধ্যে ট্রেন চলে আসছে। দেখো এখানেও যে ট্রেন দিয়ে একই অঙ্কই চলে আসবে, শুধু নৌকাতে গিয়ে একটু আলাদা রকম ভাবনা চিন্তা আমাকে নিয়ে করতে হবে। ট্রেনেও আছে কিছু চেন, ট্রেনটা 2 দিন লাগবে হয়তো, নৌকা 2 দিন লাগবে, 4 দিন, এটা 2 দিন ধরে রাখো, 6 দিন। 6 দিনে আমাদের অ্যারিথমেটিক শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাকি ক্লাস তো তোমাদের কাছে আছেই রাখা, তোমরা দেখো। তোমাদের ওই পার্টগুলো আমাদের আমি বলে দিয়েছি, যে তোমাদের তো বলে দিয়েছি যে রেকর্ডিংটা আমি তোমাকে দেখাতে পারলাম না এখন, নাহলে রেকর্ডিং এর পার্টটা যদি স্ক্রিনশটের রেকর্ডিং এর, তো ওখান থেকে তোমরা করে নাও প্র্যাকটিস। অনেকগুলো ভিডিও করে রেখেছি। আবার যা হবে, তোমরা তো দূরে আছো, না হলে তো অফলাইনে হলে সুবিধা হতো। টেস্ট গুলো এখানে নেওয়াটা খুব মুশকিল, অফলাইনে টেস্টটা নিয়ে বোঝানোটা একটু সুবিধা। তো যাই হোক, বাকি ক্লাসগুলো প্র্যাকটিস করো, আর বিভিন্ন রকম মক টেস্ট আছে, যে এক্সামকে টার্গেট করেছো সেই এক্সামে মক টেস্ট নাও। তো সেই মক টেস্ট গুলোকে প্র্যাকটিস করো, এখন অনেকটা হয়ে গেছে, তোমরা অনেকটা কানেক্ট করতে পারো। ঠিক আছে, চলো আজকে এখানেই থাকি।